আপনি ভোট কাকে দিবেন? আউলা জাউলা মার্কা নেতারে দিবেন নাকি নবীজির সিরাত সুরত সুন্নত যার মধ্যে আছে তারে দিবেন? হুজুর যদি রাজনীতি করবার চায়, আবে বেটা হুজুররাই তো রাজনীতি করব, হুজুররা রাজার রাজনীতি করবে। এই ভূখণ্ড পরিচালিত হবে কোরআন সুন্নাহ দিয়ে, এই ভূখণ্ড পরিচালিত হবে আল্লাহর নবীর আদর্শ দিয়ে। আজকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছি, একদল ধর্মনিরপেক্ষতাবাদী, তারা এই ভূখণ্ডে ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা করতে চায়। কেউ ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে চায়, কেউ জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে চায়, কেউ সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। আলেম ওলামা মাদ্রাসার ছাত্র দাঁড়িয়ে যাও, ঐক্যবদ্ধ হও, গোটা জাতিকে জানিয়ে দাও আমরা এই ভূখণ্ডের মালিক। এই ভূখণ্ডের মালিক মুসলমানেরা। আজ থেকে কোন তন্ত্রমন্ত্র এই ভূখণ্ডে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এই ভূখণ্ড চলবে আল্লাহর নবীর আদর্শে, এই ভূখণ্ড চলবে কোরআন সুন্নাহ দ্বারা। যারা কোরআন সুন্নাহর বাইরে গিয়ে এই ভূখণ্ডে অন্য কোন ইজম তন্ত্রমন্ত্র বাস্তবায়ন করতে চায় তারা গাদ্দার, তারা দেশদ্রোহী। অতীতে নবী পৃথিবীতে আগমন করেছেন, তারা দুনিয়ার থেকে চলে গেছেন, তাদের নবুয়ত চলে গেছে, তাদের নবুয়ত পৃথিবীতে চলবে না, তাদের উম্মত পৃথিবীতে থাকবে না। সুতরাং উম্মতের সঙ্গে নবীর কানেকশনের কোনো প্রয়োজন নাই। আমার নবী সর্বশেষ নবী, উম্মত কিয়ামত পর্যন্ত থাকবে, উম্মতের সঙ্গে নবীর কানেকশনের প্রয়োজন। 2013 সালের সেই ভয়ানক সময়ে 5ই মের এক রাত্রিতে শাপলা চত্বরে ওলামায়ে দেওবন্দের কওমি মাদ্রাসার উত্তরসূরিরা এই এক রাত্রে যে পরিমাণ কোরবানি দিয়েছে, রক্ত ঝরিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আর সম্মান রক্ষার্থে, আগামী 100 বছরও, বিগত 100 বছরও বাংলাদেশের ইতিহাসে কেউ এর নমুনা দেখাইতে পারবে না। অধিকাংশ মুসলমান ইসলাম পালন করে না, এটা আরো বেশি সত্য, যার প্রমাণ মুসলমান কিছুদিন পরে দিবে। যদি মুসলমানরা এদেশে ইসলামী আইন চায়, তাহলে ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে এমন মানুষকে এদেশের নেতা বানাবে। কিন্তু আপনি দেখবেন এমন নেতা বানাবে না মুসলমান। এই সিরাত সম্মেলন যদি তোমাদের পছন্দ না হয়, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে যদি তোমাদের মন না চায়, তাহলে বুঝতে হবে তোমার মাথার টুপি, তোমার মুখের দাড়ি, তোমার গায়ের লেবাস, এটা সবটাই সম্ভবত কোন না কোন পাশ্চাত্যের গোলামির রূপ। জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ উঠানো, এটার দায়িত্ব সবার। শাইখুল হাদিস মাওলানা মোহাম্মদ মামুনুল হক, মুফতি সাখাওয়াত হোসেন রাজি, আমার উস্তাদ হাফিজাহুল্লাহ, আর সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, ওনাদের তিনজনের শুধু দায়িত্ব না জুলুমের বিরুদ্ধে বলা, প্রত্যেকটা মুসলমান একা একাও জুলুমের বিরুদ্ধে বলতো। আমরা শুধু তাদেরকে বিপদে ফেলাই দায়িত্ব দিয়ে, আর আমরা সবাই বলি ওনারা বললে বলুক, আমগো কি না। ওনাদের যেমন জুলুমের বিরুদ্ধে বলার দায়িত্ব, আমার আপনার প্রতিটা খতিব ইমাম, প্রতিটা আলেম ওলামা, প্রতিটা মুসলমানের দায়িত্ব পাশের জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা। 90% মুসলমানের দেশে, মুসলমানদের মালিকানাধীন এই ভূখণ্ডে যদি সংস্কার হয়, আমি গত বছর এখানে বক্তৃতা করেছিলাম, আমি আগে থেকে এই কথা বলে আসছি, সবাই শুধু সংস্কার চায়। আমি বলছি আগে বলো সংস্কার কোন ফর্মুলায় হবে। সবাই চিকিৎসা চায়, আমি বলেছিলাম আগে রাষ্ট্রের চিকিৎসা কোন ডাক্তার দিয়ে করা হবে সেই সিদ্ধান্ত নাও। বাংলাদেশ এই ভূখণ্ড, এই রাষ্ট্র মেরামত করতে হলে, সংস্কার করতে হলে ডান বামের ডাক্তার দিয়ে এই রাষ্ট্র সংস্কার হবে না। মদিনাওয়ালার আদর্শে উজ্জীবিত এমন ডাক্তার লাগবে। মাদ্রাসার ছাত্র আলেমরা যুবককে বুঝাও, মুসলমান যুবককে বুঝাও, সকলকে বুঝাও, ছাত্রকে বুঝাও, ব্যবসায়ীকে বুঝাও। যদি শান্তি চাও, যদি শৃঙ্খলা চাও, যদি মনে করো এই বাংলাদেশে ইজ্জতের সঙ্গে বসবাস করতে পারবে, বসবাস করবে একমাত্র আল্লাহর নবীর আদর্শ ছাড়া, কোথাও অন্য কোনো ট্রিটমেন্ট ডাক্তার চিকিৎসক খুঁজো না, নিরাপদে থাকতে পারবে না। বাংলাদেশ একটা ঝুঁকিতে আছে, চতুর্দিকে দুশ্মন। কাল যদি বাংলাদেশ আক্রান্ত হয়, আমরা এই দেশে কি করে টিকে থাকবো জানি না, বুঝতে পারি না। তবে যদি ইসলাম ধরো, ইসলাম মানো, আল্লাহর নবীর আদর্শে যদি লড়াই করবার জন্য প্রস্তুত
313 জন হাজারের বিরুদ্ধে লড়াই করেছে। খন্দকের দিকে তাকাও, 3000 10,000-এর বিরুদ্ধে লড়াই করেছে। রোমান যুদ্ধ 30,000 2 লক্ষের বিরুদ্ধে লড়াই করেছে। আল্লাহর কসম, সংখ্যা নয়, অস্ত্র নয়, আল্লাহর নবীর আদর্শে যদি এ জাতির প্রত্যেকটা যুবককে উজ্জীবিত করা যায়, গোটা দুনিয়ার বিরুদ্ধে লড়াই করা যাবে। আপনি নামাজের সময় নামাজে ঠিক আছেন মিয়া, সাজদাবির নিচ নাই, কপালে কালো দাগ ফালাই দিচ্ছেন, লুঙ্গি বিদ্যুতি কাপড় পইরা বাজারে যান, সব বহিরাগত লোকের বিদেশে বলে গালি দেন। রাজনীতির কথা কইলে আপনি কোন কেলা রাজনীতি তুই কি লিগে করবি বেটা, আমি তো ভোট দিব মোকরাম চ্যাটার্জি, তাহলে বুঝুন লাগবো আপনি শুধু নামাজের বেলায় গুছানো, মাগার অন্য ক্ষেত্রে রসুলের সিরাত আপনি মানেন না, আপনি আউলা ঝাউলার পক্ষে আছে। প্রধান উপদেষ্টার সামনে সেখানে যখন সর্বপ্রথম মিটিং হয়, সংস্কার নিয়ে যখন কথা হয়, আমি সেখানে দাঁড়িয়ে তখন বলেছিলাম সংস্কার যারা করবেন, 11টা সংস্কার কমিটি গঠন করা হয়েছে। প্রত্যেকটা কমিটির প্রধান এবং সদস্যদেরকে সংস্কার করার আগে 1 নম্বরে মাথায় রাখতে হবে দেশটা মুসলমানের দেশ। আমার দেশ মুসলমানের দেশ হিসাবে আমরা আজকে সিরাতুন নবীর আলোচনা সেখানে করছি। আমরা ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনে সিরাতের আলোচনা করি। 24 ঘন্টা সকালবেলা যখন ঘুম থেকে উঠি আল্লাহর নবীর আদর্শ নিয়ে উঠি। আমরা যখন প্রথম উযু করি আল্লাহর নবীর আদর্শ নিয়ে উযু করি। আমরা যখন ইস্তেনজায় যাই আল্লাহর নবীর আদর্শ নিয়ে ইস্তেনজা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমাদের জন্য পথ পাথেয়। 24 ঘন্টা আমরা সেটাকে লালন করি, সেটার উপর আমল করি। বাংলাদেশে আল্লাহর নবীর সিরাতের বিরুদ্ধে কোন সরকার যাবে, প্রশাসন যাবে, এই দেশে তাদেরকে থাকতে দেওয়া হবে না, এই দেশে তাদেরকে কাজ করতে দেওয়া হবে। এখন অনৈক্যর আর কোন পথ নাই, ঐক্যের প্ল্যাটফর্মে আসতে হবে। আর ঐক্যের প্ল্যাটফর্মে আসতে যাইয়া আমরা কাদিয়ানীদের বিরুদ্ধে অবশ্যই এক থাকবো, রাসূলুল্লাহর পক্ষে অবশ্যই এক থাকবো, আহলে উলামায়ে কেরামের পক্ষে অবশ্যই এক থাকবো। আমরা আউলা জাউলা পছন্দ করি না, করব না। সাজানো গোছানো ইসলাম জীবন বিধান মেনে নিয়ে আমরা মওত পর্যন্ত চলবো ইনশাআল্লাহ। গত 5ই আগস্টে বাংলাদেশে অভ্যুত্থান ঘটছে। 5ই আগস্টে বাংলাদেশে অভ্যুত্থান ঘটেছে, ছাত্র জনতা অভ্যুত্থান ঘটিয়েছেন। শেষ কথা আমি আপনাদের সামনে বলতে চাই, দেশ ছেড়ে চলে গেছেন ধর্ম নিরপেক্ষতাবাদের কলঙ্ক, দেশ ছেড়ে চলে গেছেন নাস্তিক মুরতাদের আদর্শ যারা বাস্তবায়ন করতে চেয়েছিল, দেশ ছেড়ে চলে গেছেন ভারতীয় আদর্শ যারা প্রতিষ্ঠা করতে চেয়েছিল, দেশ ছেড়ে চলে গেছেন ইসলাম বিরোধী আলেম ওলামা বিরোধী যারা, তারা দেশ থেকে চলে গেছেন। এবার যদি আবার কোন বিপ্লবের ডাক আসে দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য, 5ই আগস্টে যেভাবে রক্ত দিয়েছি সামনে সেইভাবে রক্ত দিতে প্রস্তুত। কে কে প্রস্তুত? আল্লাহ বলে হুকুম করব তো করব কি কইরা, ডেলি তো 5 বেলা আমি ডাকি। আমার বন্ধুর সবচেয়ে বড় আদর্শ ছিল চোখের শীতলতা ছিল। দুনিয়াতে আসতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই, যাওয়ার সময় চিৎকার দিতে দেরি করেন না, আসসালা আসসালা। ওই নামাজের জন্যই তো আমি ডেলি 5 বার ডাকি। শুধু আমি তো ডাকি না, 99 পদের মালিক হয়ে ডাকি। শুধু আল্লাহ হিসাবে তো ডাকি না, রহমান হিসাবেও ডাকি, মালিক হিসাবেও ডাকি, কুদ্দুস হিসাবেও ডাকি, সালাম হিসাবেও ডাকি, মুমিন হিসাবেও ডাকি, মুহাইমিন হিসাবেও ডাকি, আজিজ হিসাবে ডাকি, জব্বার হিসাবে ডাকি, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল গফফারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীর حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور জল্লে জালালু 99 পদের মালিক হয়ে 5 বেলা ডাকি, তারপরও তো 90 ভাগ মসজিদে আসে না।
আমি তোদেরকে সাহায্য করি তো করি কি করে, আবাবিল পাঠাই তো পাঠাই কি করে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এখানে আমরা যারা কথা বলি, ইমানি দায়িত্ব মুরব্বীদের মেসেজ পৌঁছে দেওয়ার জন্য এখানে আসি। এতে কি আপনারা একমত না দ্বিমত? বলেন একমত না দ্বিমত? তবে আপনারা জানেন যে আমি যেখানে কথা বলি ওই জায়গার আঞ্চলিকতায় আমি একটু কম যাই না, তারপরে কথা বলার চেষ্টা করি। এটা যেহেতু মোটামুটি পুরান ঢাকার একটা মনে করেন একটা চিপার সাইড, সবাই এখানে মনে করেন যে ঢাকাইয়া ভাষাটা একটু বেশি প্রাধান্য দেয়। আর আমরা যারা পদ্মার ওই পারের লোক, আমাকে দেখলে আজকাল থেকে কয় আপনি হলো বিদেশি, কথা কয় না। আপনি একটু জোরে কথা কন। ওই ঢাকাইয়া ভাষায় দিয়ে একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই। আমি কি বলবো? বলেন বলবো? আমি কি বলবো? জি জি। আমার ভাইরা, আমাদের এই ঢাকাতে যদি কোনো জিনিস এলোমেলো থাকে, অগুছানো থাকে, তাহলে দেখবেন ঢাকায় বসে আউলা জাউলা কেলা, কথা কয় না, আউলা জাউলা কেলা বা আউলা জাউলা কে লিগা এরকম বলে। আমি বলতে চাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, রাসূলের সিরাতের ব্যাপারে, রাসূলের আদর্শের ব্যাপারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ব্যাপারে আল্লাহ পাকের নির্দেশ, কোন মানুষের বানানো নির্দেশ নয়। কোন ব্যক্তি আমাদেরকে বলেন নাই যে আমি বলতেছি মুহাম্মদের রাজনীতি করো, আমি বলতেছি মুহাম্মদের সুন্নাহ মানো। ডাইরেক্ট আমাকে আপনাকে যিনি বানিয়েছেন সেই মহান সত্তা, সেই মহান মালিক বলেছেন, রব্বে কাবা বলেছেন যে আমার হাবিবের অনুসরণ করো, আমার হাবিবকে রাজনৈতিক নেতা মানো, আমার হাবিবকে ইমাম মানো, আমার হাবিবকে নেতা মানো, আমার হাবিবের আদর্শের মধ্যেই তোমাদের জন্য উত্তম আদর্শ। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের কথা হলো, সবার সাথে আমার বক্তব্য, বর্তমানে আমাদের প্রত্যেকের কাছে একটা জিনিস আসতেছে, আবে হুজুর গদি কদিন লোভে ধরছে। কথা আসতে কোন কি লেগে ডরাইতেছেন? কি লেগে আপনারা জোরে আওয়াজ করে কথা কন না? আবে হুজুর গদি কদিন লোভে ধরছে, হুজুর যদি রাজনীতি করবার চায়, আবে বেটা হুজুররাই তো রাজনীতি করব, হুজুররা রাজার রাজনীতি করবে। যদি হুজুরদের রাজনীতি তোমাদের পছন্দ না হয়, ইসলামী আন্দোলনের কর্মীদের, মুজাহিদদের এই জজবা, মুজাহাদা, প্রচেষ্টা, এই সিরাত সম্মেলন যদি তোমাদের পছন্দ না হয়, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে যদি তোমাদের মন না চায়, তাহলে বুঝতে হবে তোমার মাথার টুপি, তোমার মুখের দাড়ি, তোমার গায়ের লেবাস, এটা সবটাই সম্ভবত কোন না কোন পাশ্চাত্যের গোলামির রূপ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলেছেন আমার রাসূল তোমাদেরকে যাহা ধরতে বলেছে সেটা তোমরা ধরো, যাহা ছাড়তে বলেছে সেটা তোমরা ছাড়ো। এখন বলেন তো দেখি, কোরআনে রাজনীতি আছে না নাই? আছে না নাই? তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, সময় তো আমার তেমন নাই, আর আমি যেভাবে আসছি মোটামুটি আমার 15 দিন দেশে দরকার। আমি একটু অন্য জায়গায় ছিলাম। আইসা গতবার আমাদের রেজাল্ট করিম আমরা ভাই আমার আগে বয়ান করেছেন, ওনার পরে আমি করেছি। আজকে আমার ভাই কি মদিনাতে সম্ভবত আছেন, এরপর মিশর চলে যাবে। তো যাই হোক, তো আমার ভাইরা, আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো এই, আমি ওদিকে লম্বা করব না, শুধু বলবো ভুল হলে আমাকে জানাই দিবেন। সূরাতুন নিসার 85 নম্বর আয়াত। আপনি ভোট কাকে দিবেন? আউলা জাউলা মার্কা নেতারে দিবেন, নাকি নবীজির সিরাত সূরত সুন্নাত যার মধ্যে আছে তারে দিবেন? এই সবটা কিন্তু সূরাতুন নিসার 85 নম্বর আয়াতে
উল্লেখ করা আছে। আপনি যদি ভালো লোককে সাপোর্ট করেন তাহলে এই ভালো লোক যত ভালো কাজ করবে সব সওয়াব ইনশাআল্লাহ আপনার আমলনামাও দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি খারাপ লোককে করেন, আন যুক্তি গান যুক্তি ওয়াটওয়ালা চটওয়ালা রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল্লেন সেন দাদা বাবুদেরকে যদি আপনি সাপোর্ট দেন তাহলে ওনারা যতটা খারাপ কাজ করিবে সব খারাপ কাজের পার্সেন্টেজ আপনার আমলনামায়ও আইব। কথা বলে আমার ভাইরা, এই জন্য আসেন আবার ফিরত যাই ঢাকায় 1 কোটি ভাষায়। যদি আপনি গোছানো মার্কায় থাকেন অর্থাৎ সিরাতুল মুস্তাকিমের পথে থাকেন, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম ওয়ালাদের পক্ষে থাকেন, যারা নিয়ামত প্রাপ্ত বান্দা এদের পক্ষে যদি থাকেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের পক্ষে যদি থাকেন, সুন্নাহর পক্ষে যদি থাকেন, কোরআনের আইনের পক্ষে যদি থাকেন, তাহলে আপনি গোছানো আছেন। আর যদি আপনি নামাজের সময় নামাজে ঠিক আছেন মিয়া, সাজদাবির নিচ নাই, কপালে কালো দাগ ফলাই দিচ্ছেন, লুঙ্গি বিদ্যুতি কাপড় পইরা বাজারে যান, সব বহিরাগত লোকের বিদেশে বলে গালি দেন, রাজনীতির কথা কইলে আপনি কোন কেলা রাজনীতি তুই কি লিগে করবি বেটা, আমি তো ভোট দিব মোকরাম বাম চ্যাটার্জি, তাহলে বুঝুন লাগবো আপনি শুধু নামাজের বেলায় গুছানো, মাগার অন্য ক্ষেত্রে রাসূলের সিরাত আপনি মানেন না, আপনি আউলা ঝাউলার পক্ষে আছে। এই জন্য পরিশেষে কথা হলো, আমরা যদি সুন্দর সমাজ চাই, আমরা যদি সুন্দর রাষ্ট্র চাই, এদেশকে যদি ভয়ঙ্কর সন্ত্রাসী থাবা থেকে যদি রক্ষা করতে চাই, বিশ্বাস করা মুসলিম উম্মাহ এখন অনৈক্যর আর কোনো পথ নাই। ঐক্যের প্ল্যাটফর্মে আসতে হবে। আর ঐক্যের প্ল্যাটফর্মে আসতে যাইয়া আমরা কাদিয়ানীদের বিরুদ্ধে অবশ্যই এক থাকব, রাসূলুল্লাহর পক্ষে অবশ্যই এক থাকব, আহলে উলামায়ে কেরামের পক্ষে অবশ্যই এক থাকব। আমরা আউলা জাউলা পছন্দ করি না, করব না। সাজানো গুছানো ইসলাম জীবন বিধান মেনে নিয়ে আমরা মওত পর্যন্ত চলব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সংক্ষিপ্ত সময়ের আলোচনা থেকে দুনিয়া এবং আখিরাতে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। 2 মিনিট, আচ্ছা 2 মিনিটে আউলা জাউলাটা মেকআপ দিয়ে দিই, কথা কয় না, 2 মিনিট আছে আরো, তো 2 মিনিট আউলা জাউলা মেকআপ দেই। আমার পুরান ঢাকার এক লোক হাজী সাহেবের নাম ছিল সালাউদ্দিন, পোলার নাম রাখছে জালালউদ্দিন, এরপর আর এক পোলার নাম আলাউদ্দিন। তো যাই হোক, আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা হুকুম করছে আজরাইল মারফত সালাউদ্দিন সাহেব রয়ে গেছে গা। এখন মনে করেন যে আলাউদ্দিন আর জালালউদ্দিন দুইজন মিলে কইতেছে, ইমাম সাহেব কইছে বাপের নামাজ কাজে হইলে ইমাম সাহেব উস্তাদ জিরে জিগাইয়া কাফারা দেওয়া লাগবো। তো জালালউদ্দিন কইছে যে যা বেটা আউলা তুই যে জিগাগা উস্তাদ জিরে কয় টাকা দেওয়া লাগবো। এখন যে জিগাইছে কইছে যে এত টাকা। আয়া কইছে কি বে জাউলা ভাই, হুজুর তো কইতাছে এত টাকা দেওয়া লাগবো। তখন ডাক দিয়ে কইছে যা হবে আউলা বা ভালাবি মরে যে ঝামেলা পাকাইছে, মোল্লাই দি পেছ লাগাই দিছে, কে না পারবি কাফারা টাফারা, আউলা জাউলা মাটি দিয়া। কথা বুঝতে পারছেন? তো নবীদের সিরাত যারা মানবে না, নবীদের সুন্নতের উপর যারা থাকবে না, মানুষের তৈরি করা আইনের উপর যারা চলবে, তাদের দাফন কাফনও ঝামেলা হবে, তাদের আমলের মধ্যে ঝামেলা হবে, তাদের রাজনৈতিক জীবনে ঝামেলা হবে। এই জন্য সাজানো গোছানো জীবনের উপর চলতে গেলে একমাত্র জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর অটল থাকতে হবে। আমরা থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করার তৌফিক দান করেন। যত আকাবির আসলাফ বুজুর্গ ইন্তেকাল করেছেন, বিশেষ করে আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির কবরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস বানায় দেন। আর যে সমস্ত বুজুর্গরা বর্তমান বেঁচে আছেন, আল্লাহ সবার ছায়াকে আমাদের জন্য লম্বা করে দেন। বলেন না আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনে উপস্থিত হওয়ার মাধ্যমে
নিজের কপালে একটা সৌভাগ্যের ফোঁটা লাগানো। ওয়াজ নসিহত তো যত বক্তার নাম আছে, ইনশাআল্লাহ এই অবেলার কি করবে, ওনারা বেলায় আসবে, সময় মতো আসবে, আর আপনাদেরকে মন ভরা শোনাবে। কিন্তু আমি একটা ছোট প্রশ্ন রাখবো, দেখি এই অবেলা প্রশ্নটা কারো দিলে লাগে কিনা। আজকে 250 কোটি মুসলমান থাকা সত্ত্বেও, মুসলমানের 60টা দেশ থাকা সত্ত্বেও, যখন মুসলমানের কোনো দেশ ছিল না, সংখ্যায় দেখা গেছে মুসলমান বড়ই নগণ্য ছিল। আজকে 250 কোটি মুসলমান। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, নাইলে বুঝে আসবে না আর লম্বাও হবে না। 250 কোটি মুসলমান, কমবেশ 60টা মুসলিম দেশ, একটা না দুটা না, আর কোনো ক্ষুদ্র দেশও না, জনবহুল 60টা মুসলিম দেশ। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। 4টা দেশ এরকম দুনিয়াতে আছে যাদের চেয়ে বড় টাকা দুনিয়াতে কারো কাছে নাই, কারেন্সি। একটা হলো কুয়েত, আরেকটা হলো বাহরাইন, আরেকটা হলো ওমান, আরেকটা হলো ব্রুনাই। মুসলমান ব্যতীত দুনিয়ার কেউ দেখাইতে পারবে না যে যাদের গাড়ি 24 ক্যারেট সোনা দ্বারা মোড়ানো। শুধু মুসলিম দেশ দেখাইতে পারবে যে যাদের গাড়ি 24 ক্যারেট সোনা দ্বারা মোড়ানো। দুবাইয়ের যুবরাজের একাধিক গাড়ি 24 ক্যারেট সোনা দ্বারা মোড়ানো। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের এন্টার গাড়ি, পুরা গাড়ি স্বর্ণের পার্স লাগানো। দুনিয়ার অর্থনীতি যদি তালাশ করা হয়, সম্পদ যাকে বলে 70% মুসলমানের কাছে। এত সংখ্যা, এত দেশ, এত টাকা পয়সা থাকা সত্ত্বেও আজকে মুসলমানের মতো ঘৃণিত দুনিয়ায় কোনো জাতি নেই, দীক্ষিত কোনো জাতি নেই, লাঞ্ছিত কোনো জাতি নেই, বঞ্চিত কোনো জাতি নেই। একটা উদাহরণ যদি দেই ছোট, জানি না বুঝে আসবে কিনা। আজকে এতগুলা কুকুর না, ঢাকা শহরের কুকুর প্রত্যেক গলির মানুষ নিধন করা শুরু করুক, কালকে সকালে দেখবেন ঢাকা শহরের মেইন পয়েন্টে প্রাণীবাদীরা কিভাবে স্লোগান দেয়, আর কিভাবে সমাগম করে, আর কিভাবে সুপ্রিম কোর্টের রায় এইখানের মানুষের হাতে হাতে বিলীন করে। বাংলাদেশের সুপ্রিম কোর্টের রায় হইল কোনো কুকুরকে অতীতের মতো ইঞ্জেকশন দিয়ে নিধন করা যাবে না। এই রিট প্রাণীবাদীরা করছে, আর ওরা জিতা গেছে। শুধু বাংলাদেশে না, সারা দুনিয়াতে জিতা গেছে। কিন্তু আজকে 2 বছর হইতে চলল, আমি বিবেকের পর্দা খুলতে চাইতেছি আমার ছাত্রদের। 2 বছর হইতে চলল, অক্টোবরের 7 তারিখে 2 বছর হবে। 65,000-এর বেশি, এটা তো সরকারি রিপোর্ট, 65,000, লক্ষাধিকের বেশি মানুষ ফিলিস্তিনে নিধন করা হলো। ক্ষুধার ক্ষুধার তাড়নায় 30 লক্ষ মানুষ ডেলি হাহাকার করতেছে। হাজার হাজার পণ্যবাহী ট্রাক দাঁড়ায় আছে। একটা ট্রাক তো দূরের কথা, একটা খাদ্যের প্যাকেট পর্যন্ত ঢুকতে দিতেছে না। কিন্তু আজ পর্যন্ত কোনো প্রাণীবাদী সংস্থা
চাই সেটা বাংলাদেশের হোক, চাই কোনো মুসলিম দেশের হোক, বিজাতি তো বাদই দিলাম, আজ পর্যন্ত একটা প্রতিবাদ করে নেয়, আজ পর্যন্ত একটা নিন্দা করে নেয়, ছোট একটা ফেসবুকে ক্লিপ পর্যন্ত দেয় নাই। যদি কেউ আমাকে প্রমাণ দিতে পারে এই পুরা জনগোষ্ঠীর ভিতর থেকে যে প্রাণীবাদীরা এটার প্রতিবাদ করছে, তাইলে এই মজলিসের জুতার আমার কাল ফিরি। বুঝা গেল ওরা আপনাকে প্রাণী ভাবে না, ওরা ভাবে মুসলমান আগাছা। আপনি চিৎকার দিয়া কি করবেন? বরং আমার কথা মানবেন কি মানবেন না জানি না। আমরা দেখছি অতীতে যতই বেশি চিৎকার দিছি ততই বেশি নির্যাতন আমাদের উপরে আসছে। তাইলে এই দুরবস্থা আমাদের কেন? আমি কথা শেষ করতেছি, ইতি টানতেছি। আজকে কি আমরা সংখ্যায় কম এই জন্য আমাদের দুরবস্থা, না আমাদের দেশ কম এই জন্য আমরা দুরবস্থা, না আমাদের কাছে অর্থ কম এই জন্য দুরবস্থা? দুনিয়ার কেউ দেখাইতে পারবে না মুসলমানের চেয়ে দামি জিনিস দুনিয়াতে কেউ ব্যবহার করে না। উন্নত দুনিয়ার যত ব্র্যান্ড আছে সবচেয়ে বেশি ব্র্যান্ডের জিনিস মুসলমান ব্যবহার করে। আমাদের ছেলেদের হাতেও অ্যান্ড্রয়েড সেট আছে, তোমাদের সাথে ইন্টারনেটের সংযোগ আছে। মাদ্রাসা যতই কড়াকড়ি করুক না কেন, চুপে চুপে তোমাদের সাথে ইন্টারনেটের সংযোগ আছে। ইন্টারনেটে জিজ্ঞাসা করো দুনিয়ায় ম্যাকডোনা বেশি খায় কে? ইন্টারনেটে জিজ্ঞাসা করো কেএফসি কারা বেশি খায়? ইন্টারনেটে জিজ্ঞাসা করো রাডু ঘড়ি কারা ব্যবহার করে? ইন্টারনেটে জিজ্ঞাসা করো দুনিয়ার সবচেয়ে দামি গাড়ি কারা চালায়? ইন্টারনেটে জিজ্ঞাসা করো দুনিয়ার ব্র্যান্ডের কাপড় কারা বেশি পড়ে? আমার কথা বিশ্বাস না হইলে এই মজমার পুরা আমি দায় দায়িত্ব নিতে রাজি। যদি বিল গেটসের কোনো প্যান্ট $300 উপরে কেউ দেখাইতে পারে, ওর জুতা আমার গাল। যদি ওর কোনো শার্ট $300 উপরে কেউ দেখাইতে পারে, কিন্তু আমাদের দেশে পাওয়া যাবে সাধারণ মানুষ হাজার হাজার টাকা ডলারের শার্ট পরে, হাজার টাকা ডলারের গেঞ্জি পরে। গেঞ্জি আমি চিনি ওদেরকে। আমরা নির্যাতিত কেন? নিষ্পেষিত কেন? ঘৃণিত কেন? অবহেলিত কেন? বিজাতির কথা বাদেই দিলাম, আমার সমাজ আমাকে ঘৃণার চোখে দেখে কেন? কিছু বললেই আমার উপরে মৌলবাদী ট্যাগ লাগায় কেন? অতীতে তো দেখা আসলাম জঙ্গি ট্যাগ লাগাইলো কেন? বিভিন্ন অপবাদ দেয় কেন? কারণটা কি? বিজাতির সমাজ তো বাদেই দিলাম, সিরাত তো এই জন্য ছিল না। আমি আলোচনাকে নিষেধ করতেছি না, শুধু আলোচনাই হবে এই জন্য তো সিরাত ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহর আবির্ভাব তো এই জন্য ছিল না যে শুধু দুনিয়াতে আসবে আমরা আলোচনা করব। শুধু তো এই জন্য ছিল না যে কিতাবে লিখবে আর আমরা পড়ব। তোমরা আমাকে জবাব দাও, যারা আসবে ওরা তোমাদেরকে বড় গরম গরম শোনাবে আমি জানি। আমি ঠান্ডা হুজুর, আমি গরমে বিশ্বাসী না। আমি সবসময় থাকি এসির ভিতরে, এই জন্য আমি ঠান্ডাই থাকি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি গাড়িতে থাকলো এসিতে থাকি, বাসায় থাকলো এসিতে থাকি, এই জন্য আমার বয়ান ঠান্ডা ঠান্ডা। আমি তোমাদেরকে জোশে আনতে পারবো না, কিন্তু আমি বিবেকের পর্দা খুলতে চাই। বলো কেন আমরা 90% মুসলমানের দেশেও আমরা নির্যাতিত? আমরা কেন মৌলবাদী? আমরা কেন, আরে কেন আমরা জঙ্গি ট্যাগ লাগানো? কেন আমাদের উপরে আঙ্গুল উঠায়?
এক রিক্সাওয়ালা পর্যন্ত আমাদেরকে সইতে পারে না। রিক্সাওয়ালা পর্যন্ত সামনে পড়লে গালি দিয়া বলে, ও মোল্লা সরো। সমাজের কোন চোখে আমরা উপরে? কেন আজকে মুসলমানের এই দুরবস্থা? অথচ যেই দিন সংখ্যাই ছিল না, যাদের প্রশংসা আল্লাহ করে, ওদের চেহারা দেখা কি করতেছে? দুনিয়া তো কবর কম দেখলাম না, এক ফিলিস্তিনেই তো দেখলাম ৪৫,০০০ সাহাবাদের কবর, কিন্তু কোনোটা তো আমাদের কবরের চেয়ে বড় দেখলাম না। আমি তো অহংকার করে বলতেছি না, ১৬ লক্ষ সাহাবার ভিতর থেকে ২-৪ হাজার হবে আমি দেখি নাই চোখে, ওনাদের স্থান, বাকি তো সবই দেখা শেষ। কিন্তু কোনো একটা কবর তো লম্বা পাইলাম না যে আমাদের চেয়ে লম্বা ছিল। বলো, সংখ্যায় তো ছিল না, কিন্তু ওনাদের দাপট সারা দুনিয়ার উপরে চলতো কি করে? কি করে চলতো? কোন জিনিস দিয়ে চলতো? পারস্য সম্রাটের বাহাদুর, পারস্য সম্রাটের দূত, চিফ অফ স্টাফ, ইন্টেলিজেন্সের চিফ পারস্য সম্রাটকে বলতে বাধ্য হয়েছে, তুমফিন নাহারি ফারসান ও ফিল লাইলি রুহবান। আজকে কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত? সত্য এটাই, এক কথা দিয়ে শেষ করতেছি, লম্বা করার সুযোগও হাতে নাই। যদিও কবি বলছেন, কিন্তু পুরা সারমর্ম ঢুকায়া দিছেন, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। আজকে আলোচনা হইতেছে, লেখো লেখানি হইতেছে, চিল্লানি হইতেছে, কিন্তু আমার জাতি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান না। আজকে আমার স্কুল কলেজের ছেলেরা, ইউনিভার্সিটির ছেলেরা, আমার সমাজের বুদ্ধিজীবীরা, আমার সমাজের সুশীলরা, আমার সমাজের প্রত্যেক ব্যক্তি রাসূলুল্লাহর আদর্শকে মানতে রাজি না। যদিও ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুঝাইতে চাইছিলেন, কিন্তু আমরা পড়ছি বটে, পড়াইছি বটে, বুঝাইতে পারি নাই, জাতিকে আদর্শ বুঝাইতে পারি নাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এক জায়গায় লেখেন নাই, বহুত জায়গায় লেখছেন এই হাদিসকে, যে কবরে সর্বপ্রথম প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। কিতাবুল জানায়েজ এই হাদিস আছে, এক জায়গায় নাই, 10 জায়গায় আছে। আমার মনে হয় ইমাম বুখারী কায়েলি এক সুয়ালে, যে কবরে প্রমাণ করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে কতটুকু আদর্শবান ছিল। এটা যে প্রমাণ করবে, তার বাকি 2 প্রশ্নের প্রমাণ হয়ে যাবে। যদি এটা প্রমাণ না করতে পারে, উঠান বুখারী। আমার পিছেও যারা আছে এরা হয়তো কেউ কেউ বুখারী পড়ায়, শাইখুল হাদিস এখানে হবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি প্রশ্ন উঠাইছেন যে কবরে প্রথম মুর্দাকে দাফন করার পরে যখন আত্মীয় স্বজন ফিরতে শুরু করে, তো মুর্দা নাকি এদের ফিরা যাওয়ার জুতার আওয়াজ পায়। তখনই 2 ফেরেশতা আসে আর আয়েশা জিজ্ঞাসা করে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। আজকে আমরা আলোচনায় পটু, লেখাতেও পটু। উচিত ছিল, উচিত এই সংস্থা তো শুধু একটা প্রোগ্রাম করবে, টাকা দক্ষিণের এই মাঠে শুধু একটা প্রোগ্রাম করবে। উচিত ছিল টাকাটাকে কয়েক ভাগে ভাগ করা, এই রবিউল আউয়াল মাসে প্রত্যেকটা টাকাকে কয়েকটা ভাগে ভাগ করা, কমসে কম 2 দিন অন্তর অন্তর 15টা সম্মেলন করা উচিত ছিল। আমি আপনাদের উপরে আঙ্গুল উঠাইতেছি না, রাগ হয়েন না। আমি এই সংস্থার কর্ণধারদের উপরে আঙ্গুল উঠাইতেছি না। উচিত ছিল এরকম সম্মেলন ঢাকা শহরে 15টা হওয়া উচিত ছিল।
এই সংস্থার পক্ষ থেকে, তাইলে হয়তো এই ঢাকার 2 সিটির মানুষের কানের ভিতরে কিছু কথা যাইত যে সিরাতুর রসুল কতটুকু আমাদের জীবনে প্রয়োজন। আজকে প্রয়োজনীয়তা আমাদের জীবনে নাই, আমাদের কাছে নাই না। দুনিয়াতে আমরা প্রয়োজনীয়তা মনে করি না, আমরা আখেরাতে প্রয়োজনীয়তা মনে করি। আমাদের পেশাব পায়খানা থেকে নিয়ে বেডরুম, আর আমাদের ঘুম থেকে নিয়ে সজাগ, আমাদের 24 ঘন্টার প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর কাছে কবুল ওই সময় হবে যেই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মতো হবে। নাইলে যুবকের যৌবন বেকার যাবে, নারীর নারীত্ব বেকার যাবে, পুরুষের পুরুষত্ব বেকার যাবে। পুরা জাতি যাদেরকে আল্লাহ নিজে নির্বাচিত করে উম্মতে মুহাম্মদী বানাইছে, আমরা সদিচ্ছায় উম্মতে মুহাম্মদী হই নাই, আমরা তো আল্লাহর নির্বাচনের মাধ্যমে হইছি। হুয়াজতাবাকুম, কোরআন বলে তোমরা নির্বাচিত। আমরা নির্বাচিত মাধ্যমে উম্মতে মুহাম্মদী হইছি। নাইলে তো মুসা আলাইহিস সালামও হইতেন, নাইলে দানিয়াল আলাইহিস সালামকে চোখের পানি ঝরায়া পারওয়ায়েতে বাদায়া ওয়া নেহায়া এতটুকু মঞ্জুর করাইতে হতো না যে আমার লাশ যেন সুরক্ষিত রাখা হয়, উম্মতে মুহাম্মদীর হাতে যেন আমার দাফন আর কাফন করা হয়। এতটুকু উনি মঞ্জুর করাইতেন না। উনি জানতেন উম্মতে মুহাম্মদী কি জিনিস। নবীরা জানতেন মাসালুহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল, তাওরাতওয়ালারা জানতেন উম্মতে মুহাম্মদী জিনিসটা কি, জবুরওয়ালারা জানতেন উম্মতে মুহাম্মদী জিনিসটা কি। এরা কোন উম্মত হবে এত বড় মর্যাদা আল্লাহ দিতেন না, কুনতুম খায়রা উম্মাহ ঘোষণা করতেন না। আজকে আমরা সব ছাড়ছি। ওই ইকবালের কথাই সত্য, রহ গিয়া রসমে আজা রোহে বেলালি না রহি, ফলসফা রহ গিয়া তলকিন গজালি না রহি। সত্য এটাই। চিৎকার আছে আজকে, চিৎকার। নবীর আদর্শ নাই, যার কারণে দেশ আছে তারপরও নির্যাতিত, সংখ্যা আছে তারপরও নির্যাতিত। নাই কোন জিনিস? কেউ কেউ আমাকে বলবে আমাদের কাছে অ্যাটম বোম নাই। অ্যাটম বোমও তো মুসলমানের কাছে আছে, নাই কোন জিনিস? যদি অ্যাটম বোম দিয়েই জিতবে তাহলে আমি একটা প্রশ্ন তুলি, প্রশ্ন। মুসলমানের ইসলামের সবচেয়ে বড় যুদ্ধ বদরের যুদ্ধ। যদি সংখ্যার দিক দিয়ে দেখি তো 313 জন, যদি অস্ত্রের দিক দিয়ে দেখি তো তলোয়ার 3টা। বলুক আমাকে দুনিয়া, মুসলমান জিতছে না হারছে? হ্যাঁ, সামনে তো 1000-এর উপরে, 313 জন জিতল কি করে? সামনে তো 1100 তলোয়ার, এইখানে তো শুধু 3টা তলোয়ার। 3 তলোয়ার দিয়ে জিতল কি করে? আর শুধু জিতা, শুধু জিতা, শুধু জিতা যদি হইতো মনকে মেনে নিতাম। ইতিহাসের পাতায় এমন জিত আসবে কিনা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। আজ পর্যন্ত যত জিত হয়েছে, বদরের মতো জিত দ্বিতীয় হবে কিনা ওলামা আমাকে বলুক। যদি ভুল বলি ওনাদের জুতা আমার গাল রেডি আছে, বলুক এত বড় জিত হয়েছে কিনা আর হবে কিনা। এত বড় জিত কাফেরদের সমস্ত মাথা মাটিতে মিশিয়ে দিছে। আবু জাহেলের মতো ব্যক্তিত্ব কলিবে বদরে, বড় বড় উতবা, সাইবা, রবিয়া সব কবির কলিবে বদরে অস্ত্র দিয়ে জিতলো না কেন? আল্লাহ তো কোরআনে বলতেছে আমি জিতেছি, আর জিতাবো না কেন? তোমরা আমার বন্ধুর আদর্শে আদর্শবান, রঙে রঙিন, সব ছুটতে পারে। হায়, ছোট একটা শূন্য তো ছুটতে পারে না। যদি ছুটত তাইলে উমর কেন চিৎকার দিত, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, এদের জন্য নবীর সুন্নত ছেড়ে দিব। আজকে তো আমাদের ছেলেদের কাছেও সুন্নত নাই। পড়াই তো আমরা শুধু হাদিসের সংযোগ রাখার জন্য পড়াই, নাইলে ছেলেদের অবস্থা দেখলে পড়াইতে মনে চায় না।
আমরা যেই জমানায় পড়ছি আর আজকে যারা পড়ে, আমাদের মাদ্রাসাগুলো তো চলে আসছে স্কুলের সিস্টেম, ওস্তাদকে ছাত্রদের ভয় নিয়ে পড়াইতে হয়। বলো হুজুর সত্য বলতেছি না মিথ্যা বলতেছি? আমাদের মাদ্রাসাগুলোরও তো এই অবস্থা। টুপি দাড়ি কি আসল? আসেন এইখান থেকে অঙ্গীকার করি, অঙ্গীকারবদ্ধ হই, যতদিন পর্যন্ত আমরা ইউটার্ন না নিব। কোরআন এটাই বলে লাআল্লাহুম ইয়ারজিউন, যতদিন পর্যন্ত আমরা নবীর আদর্শে আদর্শবান না হব। হায় হায়, আমি আপনাদের বিরুদ্ধে না, আমিও আপনাদের পক্ষে। রিজাল যতদিন পর্যন্ত তৈরি না হবে, রিজাল যতদিন পর্যন্ত তৈরি না হবে, রিজাল যতদিন পর্যন্ত তৈরি না হবে। 16 বছর আমরা দেখা আসছি। স্বপ্নেও যদি ঘুমের ঘোরে ভাবতো, উঠা দেখতো হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আছে। আজকাল টেকনোলজি এতটুকু উন্নত যে স্বপ্নে কি দেখতেছে ওইটাও ট্যাগ হইতেছে, ট্যাগ। বিশ্বাস হয় না? এখন গুগলে যে জিজ্ঞাসা করেন গুগলকে যে মুফতি নজরুল ইসলাম কাসেমি কোথায় আছে, তো গুগল সাথে সাথে অ্যান্সার দিবে যে এই মাঠে বয়ান করতেছে। বিশ্বাস? আমি জানতাম না এটা, আমি জানছি কয়েকদিন আগে। রাজবাড়িতে যাওয়ার পর একদিন আমাকে একজন জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনি সব কিছু গুগল ট্যাগ করে, বিশ্বাস হয় না? তো ওর সাথে সাথে গুগলকে জিজ্ঞাসা করে দেখাইতেছে এই যে আপনি রাজবাড়িতে বসা, গুগল বলতেছে। অতি 16 বছর আমরা দেখা আসছি, কিন্তু দাবায়া রাখা যায় নাই। বোম ফুটার মতো ফুটছে, ঠিক না? সত্য তো? এখন আসতে বলেন কেন? এতক্ষণ তো শুনতেছিলাম, খুব জোরে বলতেছিলেন। জোয়ার আসছে তো সব পয়সা গেছে। মিডিয়াওয়ালাদেরকে 16 বছর দেখতাম তেল মারতে 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 তেলের দাম বাড়ায় দিছিল। আবার তেল ছাড়া কিভাবে পাকাইতে হয় ওইটাও পেপারে লিখতে শুরু করছে। আজকেও দেখতেছি স্বৈরাচার বলতে বলতে গলা শুকায়া যায়, তো খবর পাঠ করার মাঝে মাঝে আবার পানি দিয়া গলা ভিজায় নেয়। দেখতেছি তো আমরা। আপনাদেরকে আমি বিরুদ্ধে না, রিজাল যদি তৈরি না হইল তাইলে স্লোগান দিয়ে কিচ্ছু করা যাবে না, আলোচনা দিয়ে কিচ্ছু করা যাবে না, লেখা লেখনি দিয়ে কিচ্ছু হবে না। আমাদেরকে বুঝাইতে হবে জাতিকে যে সিরাতের কতটুকু প্রয়োজন, এই দুনিয়ায় রাখি, কতটুকু মৃত্যুর পরে রাখি, কতটুকু মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে প্রয়োজন। জোরের জন্য, মিলের জন্য, মহব্বতের জন্য, ভালোবাসার জন্য, সুখের জন্য, শান্তির জন্য। আমি জুমায় বলছি যে আপনি খালি গায়ে দেখাইতে পারবেন সাহাবাকে যে গায়ে কাপড় নাই, পায়ে জুতা নাই, পেটে পাত নাই, মাথা গুচার ঠাঁই নাই। আপনি দেখাইতে পারবেন, আপনি দেখাইতে পারবেন যে ঠাঁই নাই, কিন্তু আপনি এটা দেখাইতে পারবেন না যে সুখ নেই। এটা ইতিহাসবিদ দেখাইতে পারবে না শান্তি নাই, এটা দেখাইতে পারবে না চোর নাই, এটা দেখাইতে পারবে না মিল নাই, এটা দেখাইতে পারবে না মোহাব্বত নাই, এটা দেখাইতে পারবে না ভালোবাসা নাই, এটা দেখাইতে পারবে না সহানুভূতি নাই, এটা দেখাইতে পারবে না সিম্পেথি নাই। সহানুভূতি, যুদ্ধের ময়দানে সহানুভূতি দেখেই তো দুনিয়া পাগল হয়ে গেছে। কে শিখাইছিল? পানি বইলা চিৎকার দিছে, আর আপন ভাই তো পানি নিয়ে ছুটে গেছিল, কিন্তু পাশের লোকটা যখন বলছে পানি, তো আপন ভাইকে বলছে আমার চেয়ে ও পিপাসিত বেশি। ওইখানে যখন বলছে তো তৃতীয় আওয়াজ আসছে পানি, তো দ্বিতীয় বলছে আমার চেয়ে পিপাসিত ও বেশি। তৃতীয় জনের কাছে পৌঁছতে পৌঁছতে দুনিয়ার থেকে চলে গেছে, দ্বিতীয়র কাছে আইসা দেখে ও চলে গেছে, আপন ভাইয়ের কাছে আইসা দেখতেছে ও চলে গেছে, পানি পানির জায়গায় রয়ে গেছে। এই সহানুভূতি যুদ্ধের ময়দানে যখন জীবন বাহির হইতেছে,
কোন জাতি দেখাইতে পারবে বলেন? আজকে তো ফিলিস্তিন চিৎকার দিতেছে, পাশে তো মুসলিম দেশেই মিশর, পাশে তো মুসলিম কয়েকটা দেশ আছে, স্বজাতি তো আরবদের আসাবিয়াত তো দুনিয়ার সেরা। আমি লিখি নাই, ইমাম আসকালানি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, সিত্তুন ইয়াদখুলুনা নারা জাহান্নামা বিসিত্তিন। ওনার কিতাব উঠায় দেখেন, ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি উনিই তো লেখছেন আরব বিল আসাবিয়া, আরবদের ভিতরে আঞ্চলিকতা সবচেয়ে বেশি। আরব হওয়া সত্ত্বেও ফিলিস্তিন না খায়া মরে কি করে, আর ওরা পায়ে তেল মালিশ করে কি করে? এবার শেষ জায়গায় চলে আসছি। আসেন এই সম্মেলন থেকে আমরা অঙ্গীকার করি যে আজকের থেকে আমাদের মিশন হবে, আমরা সিরতে উপরে উঠব, রসুলের সুন্নতের উপরে উঠব, আর রিজাল তৈরি করব পায়ে দৌড়া হইল। দেখি আল্লাহ আমাদের উপরে দয়া করেন কিনা, নাইলে চিৎকার দিতে থাকবো। প্রত্যেক রাকাতে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়তে থাকবো, আর মসজিদ গুলা জোরে আমিন বইলা কাঁপাইতে থাকবো। কিন্তু রব্বে কাবার কসম, আজ পর্যন্ত দোয়া কবুল হয় নাই, আর সামনে হবে কিনা আমি জানি না। মসজিদ আমিন দিয়া কাঁপবে, আর আমরা ওয়ালাদ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন করতে থাকবো। আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে বাঁচান, আর আমরা ওদের দ্বারা সবচেয়ে বেশি নির্যাতিত হতে থাকব। আজকে যেরকম নির্যাতিত, কালকে আরো বেশি নির্যাতিত হতে থাকব যদি আমরা ইউটার্ন না নিলাম। আপনি ভাবেন না মুসলমানের ঘরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি তো ফিলিস্তিন চোখে দেখা বলতেছি। গত বছর আমি বলে গেছিলাম এখানে, আমি 15 বছর আগে চোখে দেখছি। আপনারা মিডিয়ায় ফিলিস্তিন দেখেন, আমার মতো চোখে দেখেন নাই। ফিলিস্তিনের কোনো গলি নাই যেখানে আমার পায়ের ছাপ না আছে। আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, আমি চিনি মুসা আলাইহিস সালাম কোথায় শুয়ে আছে, আমি চিনি 70 জন নবীর কবর কোথায় চিহ্নিত আছে, আমি চিনি 45,000 সাহাবা কোথায় শুয়ে আছে, আমি চিনি বাইতুল মুকাদ্দাস যেখানে 1.25 লক্ষ নবীদের সম্মেলন হয়েছে সশরীরে, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করছে, যেখানে বক্তৃতা দিছে, তারপরে আরশের দিকে রওনা করছে। আমি মুকাদ্দাস মাটি চিনি, যেটার ব্যাপারে আল্লাহ বলছেন বারাকনা হাওলা। আজকে ওই মাটি নির্যাতিত কি করে? আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ সবচেয়ে বেশি আবাবিল তো ওই মাটিতে বাস করে। কিতাব উঠান, গুগলে সার্চ করেন, দুনিয়ায় সবচেয়ে বেশি আবাবিল কোন দেশে পাওয়া যায়? বলবে শামে। শামের ক্যাপিটাল হইল ফিলিস্তিন। পুরান শাম, নতুন শাম, ফিলিস্তিনের সবচেয়ে বেশি আবাবিল। কেন আল্লাহ বলে না ওই পাথর কি বিলুপ্ত হয়ে গেল যেটা হাতিওয়ালাদের উপরে নিক্ষেপ করা হলো? ওই ইউরেনিয়াম কি দুনিয়ার থেকে বিলুপ্ত হয়ে গেল? যে আল্লাহ আবাবিলকে হুকুম দিতে পারতেছেন না যে পাথর কোত্থেকে পাবে, পাঞ্জায় কোত্থেকে উঠাবে, আর এদের মাথার উপরে কোথায় মারবে? ওই পাথর কি বিলুপ্ত হয়ে গেল? কি বলে মজমা? বিলুপ্ত ওই পাথর? আল্লাহর খাজিনায় ওই পাথর নাই? তাইলে কেন আবাবিলকে হুকুম করে না? আল্লাহ বলে হুকুম করব তো করব কি কইরা? ডেলি তো 5 বেলা আমি ডাকি। আমার বন্ধুর সবচেয়ে বড় আদর্শ ছিল, চোখের শীতলতা ছিল। দুনিয়াতে আসতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই, যাওয়ার সময় চিৎকার দিতে দেরি করেন নাই, আসসালা আসসালা। ওই নামাজের জন্যই তো আমি ডেলি 5 বার ডাকি। শুধু আমি তো ডাকি না, 99 পদের মালিক হইয়া ডাকি। শুধু আল্লাহ হিসাবে তো ডাকি না, রহমান হিসাবেও ডাকি, মালিক হিসাবেও ডাকি, কুদ্দুস হিসাবেও ডাকি, সালাম হিসাবেও ডাকি, মুমিন হিসাবেও ডাকি, মুহাইমিন হিসাবেও ডাকি, আজিজ হিসাবে ডাকি, জব্বার হিসাবে ডাকি,
المتكبر الخالق البارئ المصبر الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور জল্লে জালালু 99 পদের মালিক হয়ে 5 বেলা ডাকি তারপরও তো 90 ভাগ মসজিদে আসে। আমি তোদেরকে সাহায্য করি তো করি কি করে, আবাবিল পাঠাই তো পাঠাই কি করে, তোদের দিকে তাকাই তো তাকাই কি করে। আমার সমাজে 90 ভাগ নামাজ পড়ে, আমাদের চিৎকারে সাহায্য চলে আসবে। হৃদয় পায়ে হাত দিয়া বলি আসেন, নিজেও নবীর আদর্শের উপরে চলি আর রিজাল তৈরি করি। রিজাল যদি তৈরি হয়ে যায় আমাদেরকে মাঠে মাঠে চিৎকার দিতে হবে না। ইনশাআল্লাহ হবে না, ইনশাআল্লাহ হবে না। এই জন্য সবার কাছে হাত জোর দরখাস্ত, আজকে একটা মেসেজ নিয়ে যাই এই সিরাত কনফারেন্স থেকে যে শুধু আমি আদর্শের উপরে চলবো না, আমি পায়ে ধরে হলো নবীর আদর্শের লোক তৈরি করব। পারবেন? পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। বাংলাদেশের শীর্ষ বুজুর্গ ওলামায়ে কেরাম সকলেই ধারাবাহিকভাবে এই মাহফিলে আসতেছেন এবং সংক্ষিপ্ত পরিসরে প্রত্যেকেই নসিহত করছেন। সবার কাছে আমার একটাই কথা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, 8টি জিনিসের বর্ণনা দিয়েছেন। 8টি জিনিসের বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা বলেছেন এই 8টি জিনিস একদিকে আর 3টি আরেক দিকে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে ওই 3টি জিনিসের ভালোবাসা যদি তোমাদের মধ্যে এই 8 জিনিসের চাইতে বেশি না হয়, অধিক না হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তাহলে তোমরা আল্লাহর পক্ষ থেকে আযাব আসার অপেক্ষা করতে থাকো, শাস্তি আসার অপেক্ষা করতে থাকো। আল্লাহ তাআলা বলেছেন আবাউকুম, তোমাদের পিতা মাতা, আবনাউকুম, তোমাদের সন্তানাদি, ইখওয়ানুকুম, তোমাদের ভাই বেরাদর, আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীগণ, আশিরাতুকুম, তোমাদের আত্মীয় স্বজন, আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমাদের জমানো সম্পদ, তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমাদের ব্যবসা এবং উপার্জনের যেই মাধ্যম যা তোমরা শেষ হয়ে গেলে নিজে নিজে ভাবতেছো ক্ষতিগ্রস্ত হবে, এরকম খুব প্রিয় উপার্জনের কোনো মাধ্যম, ওয়ামাসাকিনু তারদাউনাহা, এবং পছন্দের বাড়িঘর, এই সব কিছুর চাইতে যদি আল্লাহর ভালোবাসা, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি, আল্লাহ তাআলার ভালোবাসা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং আল্লাহর পথে জিহাদের প্রতি ভালোবাসা, যদি এই 3 জিনিসের চাইতে পূর্বের 8টি জিনিস
তোমাদের নিকট বেশি প্রিয় হয়ে যায়, ফাতারাব্বাসু, তাহলে তোমরা আল্লাহর আযাব আসার জন্য অপেক্ষা করো। আমাদের পরম শ্রদ্ধেয়, অনেক অনেক বেশি প্রিয়, হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা যাকে ভালোবাসি, আমাদের সেই শ্রদ্ধেয় হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি আপনাদের সামনে উপস্থিত হয়েছেন, কথা বলবেন। আমি শুধু এই কথাটাই শুধু বলতে চাই যে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, আল্লাহর পথে জিহাদের প্রতি, জান মালের কুরবানি এর প্রতি ভালোবাসা, আলহামদুলিল্লাহ, যদি ইনসাফের সাথে এই পৃথিবীতে সারা পৃথিবীর মানুষ, পৃথিবীর যেই কোনো বিবেকবান, বিচক্ষণ, বুদ্ধিমান যেই কোনো ব্যক্তি যদি খোঁজ নেয়, খবর নেয়, তালাশ করে, ইতিহাস চর্চা করে, তো আলহামদুলিল্লাহ গত 160 বছর যাবৎ 1866 সনে আমাদের যে মহান দ্বীনি প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল, সেই থেকে নিয়ে আজকে 2026 আগামী বছর আসবে, 160 বছর পূর্তি হবে। এই 160 বছরের ইতিহাসে পৃথিবী হাজারবার, লক্ষবার দেখছে, এই আসমান সাক্ষী, এই জমিন সাক্ষী, এই পৃথিবী বারবার এটা সাক্ষী দেবে যে আল্লাহ তাআলার ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর জন্য জান মালের জিহাদ, এই ক্ষেত্রে উলামায়ে দেওবন্দ, আকাবিরে দেওবন্দ থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত উলামায়ে দেওবন্দ এবং কওমি মাদ্রাসার অবদান, ত্যাগ ইনশাআল্লাহ সকলের ঊর্ধ্বে, নিঃসন্দেহে এটা সকলের ঊর্ধ্বে। এজন্য আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, সুন্নাতের প্রতি ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মানের প্রতি ভালোবাসা উলামায়ে দেওবন্দ একবার না, হাজারবার প্রমাণ দিয়েছে। শুধু আমাদের এই বাংলাদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন ব্যাপকভাবে প্রপাগান্ডা চলছিল, 2013 সালের সেই ভয়ানক সময়ে 5ই মের এক রাত্রিতে শাপলা চত্বরে উলামায়ে দেওবন্দের কওমি মাদ্রাসার উত্তরসূরিরা এই এক রাত্রে যে পরিমাণ কুরবানি দিয়েছে, রক্ত ঝরিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আর সম্মান রক্ষার্থে, আগামী 100 বছরও, বিগত 100 বছরও বাংলাদেশের ইতিহাসে কেউ এর নমুনা দেখাইতে পারবে না। এজন্য আমরা এই কথা স্পষ্ট আজকের এই জাতীয় সিরাত কমিটি থেকে আমরাও এই কথা উদাত্ত কণ্ঠে বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, ইজ্জত, সম্মান, মর্যাদা রক্ষায় যুগ যুগ ধরে উলামায়ে দেওবন্দ তাদের কুরবানি, তাদের মেহনত অব্যাহত রেখেছে। এজন্য আজকে আমি এই শেষ কথাটা এটাই বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, মহব্বতের ক্ষেত্রে উলামায়ে দেওবন্দ যেই নজরিয়া, যেই দৃষ্টিভঙ্গি কোরআন সুন্নাহর আলোকে পেশ করেছেন, করছেন, পৃথিবীতে এটা বারবার এটা প্রমাণিত হবে যে এটাই সত্য, সঠিক এবং ইনসাফপূর্ণ মতামত। অতএব আমরাও এ কথা স্পষ্ট বলি যে ভালোবাসার যত দাবিদার চারিদিকে দেখা যায়, রবিউল আউয়াল মাস আসলে জেগে ওঠে, ভালোবাসার ওই দাবিদারদেরকে আমরা স্পষ্ট বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা 12 মাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রতি রাত, প্রতিদিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সুন্নাত অনুসরণের মধ্যেই
নিহিত। ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলেই ভালোবাসা প্রমাণিত হয়। এজন্য শুধুমাত্র শব্দের উপরে শব্দ, ঈদের উপরে আরো ঈদ, ঈদের উপরে আরো ঈদ, একেবারে আয়াত সাইয়্যিদুল আয়াত, আয়াতের উপরে আরো আয়াত, আরো কিছু যদি কেউ লাগানো হয়, এই দাবিদারদের কাছে আমাদের স্পষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত আপনি হাতে কলমে নিজ নিজ অনুসারীদের মধ্যে প্রমাণ করে দেখান, আমরাও আমাদের অনুসারীদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত প্রমাণ করে দেখাবো ইনশাআল্লাহ। ময়দানেই প্রমাণ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসারী, ভালোবাসার প্রকৃত অনুসারী কারা। এজন্য এটাই সত্য যে উলামায়ে দেওবন্দের অনুসারীরা যুগ যুগ ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের শতভাগ অনুসরণ করার ক্ষেত্রে আন্তরিক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য নিজেদের জান মাল কুরবানি করার জন্য সর্বদাই প্রস্তুত ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা জাতীয় সিরাত কমিটির আজকের এই সুন্দর আয়োজন আল্লাহ তাআলা কবুল করে নেন। বিদআতের বিরুদ্ধে, খুরাফাতের বিরুদ্ধে, সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে এই মাহফিল, এই সম্মেলন, এই জাতীয় সিরাত কমিটি আগামী দিনে উম্মতের দিক নির্দেশনামূলক একটি সংগঠন, একটি কাফেলায় পরিণত হোক। আমি নিজেও ইনশাআল্লাহ আজকেই এই সংগঠনের, এই কমিটির সদস্য হয়েই যাব ইনশাআল্লাহ। আপনাদের সবার কাছে উদাত্ত আহ্বান জানাই, আপনারা প্রত্যেকেই জাতীয় সিরাত কমিটির ফরম নিয়ে আপনারাও এই জিহাদে, এই সংগ্রামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত সিরাতের প্রতিষ্ঠার এই সংগ্রামে আপনারাও শামিল হবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখেন, তৌফিক দান করেন, ঈমান ইসলামের খেদমতে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বর্তমান পৃথিবীতে মুসলমান যারা আছে, আমরা সারা পৃথিবীর মুসলমানদের একটি কথা, সেটা হলো মুসলমানদের বর্তমানে সব দেশের মধ্যে বিভিন্নভাবে তাদের বিপর্যয় গেল। শুধুমাত্র আফগানিস্তান ছাড়া সারা পৃথিবীর কোনো দেশে এখন ইসলামী হুকুমত, কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করা বা হচ্ছে, এই জাতীয় নজরিয়া এখন আফগানিস্তানে দেখা যাচ্ছে। এছাড়া অন্যান্য মুসলিম দেশগুলোর মধ্যে মুসলমানের সংখ্যাগরিষ্ঠ বেশি, এরকম আওয়াজ হয়। উদাহরণস্বরূপ আমাদের বাংলাদেশ, 90% বেশি আমরা মুসলমান। এ কথা যেমন সত্য, বেশিরভাগ মুসলমান ইসলাম পালন করে না, এটা আরো বেশি সত্য। আমাদের দেশে 90% বেশি মুসলমান, এটা সত্য। অধিকাংশ মানুষ ইসলাম পালন করে না, এটা আরো বেশি সত্য। এর প্রমাণ এই সিরাত মাহফিল থেকে যাওয়ার সময় 10 জন মানুষকে পরীক্ষা করবেন। চুরি করলে চোর চুন্নির হাত কেটে দেওয়ার বিধান কোরআন দিয়েছে। এই বিধান কি আপনি চান ওই 10 জনের 9 জন বলবে হাত কেটে দেওয়া এটা কোনো কথা, এটা তো অমানবিক আচরণ, এটা আপনাকে বলবে। সে মুসলমান, ইসলাম পালন করে না। নামাজি ব্যক্তি এমন 10 জনকে জিজ্ঞাসা করবেন। সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আয-যানিয়াতু আয-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। ব্যভিচারিণী নারী, ব্যভিচারী পুরুষ, তারা যদি অবিবাহিত হয় তাদেরকে 100 বেত্রাঘাত করা হবে। তারা যদি বিবাহিত হয় তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে। এটা কোরআনের বিধান। এই বিধান বাস্তবায়ন সম্পর্কে 10 জন সাধারণ মুসলমানকে জিজ্ঞাসা করেন, 9 জন বলবে একটা মানুষকে হত্যা করা হবে, মেরে ফেলা হবে, এই কথা আপনাকে বলবে। অথচ একজন ধর্ষকের বিচার যদি ইসলাম অনুযায়ী হয়, হাজারো ধর্ষক হয়ে এই ধর্ষণ নামক অপরাধ ছেড়ে দেবে। একজন চোরের হাত যদি কাটা হয়, একজন চূর্ণির হাত যদি ইসলামী শরিয়া মোতাবেক কাটা হয়, তাহলে 10 জন চোর ভালো হয়ে যাবে, মানুষের ঘর বাড়ি নিরাপদ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, যদি খাঁটি মুমিন হও তো তোমরাই বিজয়ী হবা। আমাদের দেশে এত মুসলমান,
কিন্তু আমাদের কষ্টের জায়গা। এখানে অনেক বড় বড় ওলামায়ে কেরাম, আমি সহ একজন সাধারণ মানুষ হিসাবে আমারও কষ্টের জায়গা এটা। আমরা 90 ভাগের বেশি মুসলমান। কষ্টের জায়গা হলো এদেশের আইন ইসলামী আইন না, এদেশের সংসদ, বিচার ব্যবস্থা, সব ব্যবস্থাপনা থাকবে ইসলাম অনুযায়ী। এটা একটা স্বাভাবিক বিষয়, কারণ 90 ভাগের বেশি মুসলমান। কিন্তু আমাদের দেশে সবচাইতে নির্যাতিত নিপীড়িত যে বিষয়টা, সেটা হলো মুসলমান এদেশে সংখ্যাগরিষ্ঠ, এটা ঠিক, কিন্তু ইসলাম শব্দ নিয়ে কিছু করতে যাবেন, আপনি দেখবেন এটার ব্যাপারে এত কথাবার্তা হবে। একজন মুসলমানকে হত্যা করা হোক, 2-4 দিন আলোচনা হয়ে এরপর বন্ধ হয়ে যাবে। তো মুসলমান ছাড়া অন্য কোনো ধর্মের মানুষকে কিছু করা হোক, আমেরিকা সহ সারা পৃথিবীতে নাড়া পড়ে যাবে। অথচ আমাদের দেশে আমরা সংখ্যাগরিষ্ঠ, কিন্তু সংখ্যালঘুদের দাম বেশি। আপনি দেখেন, এটা একটা কষ্টের জায়গা। এত মুসলমান আমরা, আমাদেরকে নিয়ে কিছু হলে 2-4 দিন পরে সবাই ভুলে যায়। তো অন্য ধর্মের কোনো কিছু হলে সারা পৃথিবী ভেবে আলোচনা হয়, এটা হওয়া দরকার, ওটা হওয়া দরকার। এখান থেকে বোঝা যায় আমাদের দেশের বেশিরভাগ মুসলমান, এ কথা যেমন সত্য, অধিকাংশ মুসলমান ইসলাম পালন করে না, এটা আরো বেশি সত্য। যার প্রমাণ মুসলমান কিছুদিন পরে দিবে। যদি মুসলমানরা এদেশে ইসলামী আইন চায়, তাহলে ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে এমন মানুষকে এদেশের নেতা বানাবে। কিন্তু আপনি দেখবেন এখন নেতা বানাবে না মুসলমান, এটা বানাবে না, মুসলমানই এটা বানাবে না। এই জন্য মুসলমান এটা আমরা দাবি করি, যে ইসলাম পালন করে না। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি খাঁটি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও। এখন খতিব সাহেব সুদের ওয়াজ করছে। এক মুসল্লি এসে কয়, হুজুর এত ইসলামের বয়ান করেন, ইসলাম কায়েম হচ্ছে না কেন? আপনি যে সুদ খান, এই জন্য ইসলাম কায়েম হচ্ছে না। হুজুরে জুমায় বয়ান করছে, সূরা মাইদার 90, 91, 92 আয়াতের তাফসীর করতেছে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, দেব দেবী, ভাগ্য নির্ণয়ক, সব এগুলা শয়তানের কাজ, এগুলা নাপাক। ফাজতানিবু, এগুলা থেকে তোমরা বেঁচে থাকো, পরিহার করো। এখন হুজুর এই ওয়াজ করার পর যারা জুয়ারি, এরা মসজিদ থেকে বের হওয়ার পরে বলে, হুজুরের সব ওয়াজ ঠিক আছে, আজকে এটা কি ওয়াজ করলো? এদের কারণে ইসলাম কায়েম হচ্ছে না, এটা হুজুরের দোষ দেয়। আসলে তো আপনার কারণে ইসলাম কায়েম হচ্ছে না, কারণ আপনি মুমিন। এই মুমিন হওয়ার পর আপনি জুয়া খেলবেন কেন? হুজুরে মদের বিরুদ্ধে বয়ান করছে, মদের ব্যাখ্যা দিয়ে বলতেছে, মাদক দ্রব্য, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেন, জাল ইত্যাদি যা আছে সব হারাম। এই বয়ান করার পর এগুলার মধ্যে যারা জড়িয়ে আছে, এরা বলতেছে এদের কারণে ইসলাম কায়েম। খতিব সাহেবের দুর্দেশ, আপনি প্রত্যেক অপরাধের মধ্যে জড়িয়ে আছেন। আমি আমারে খুব সুফি মানুষ বলি এমন না, আমি অসংখ্য অপরাধের মধ্যে জড়িয়ে। প্রত্যেকে বিভিন্ন অপরাধের মধ্যে জড়িয়ে থাকার কারণে ঈমানের আলো নিভে গেছে। ঈমান থাকে এখানে কলবের মধ্যে। একটা গুনাহ করলে কলবের উপর একটা দাগ পড়ে যায়, গুনাহ বাড়লে দাগ বাড়তে থাকে, দাগ বাড়তে বাড়তে পুরা কলবটা কালো দাগের নিচে, কালো আবরণের পিছনে ঢাকা পড়ে যায়। এখন একটু চিন্তা করেন, আমার ঈমান কলবের মধ্যে আছে, আমি এত পরিমাণ পাপের মধ্যে জড়িয়ে আছি যে পাপের কারণে পুরা কলবটা পাপের অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে আছে, আর ওই কলবের মধ্যে আমার ঈমান। এই ঈমান নিয়ে ইসলাম বিজয়, এটা কিভাবে সম্ভব হবে? এই জন্য আল্লাহ বললেন, যদি তোমরা খাঁটি মুমিন হও তাহলে তোমরাই বিজয় হবা। আমাদের প্রত্যেকের পকেটে পকেটে গুনাহের মাধ্যম, প্রত্যেকের পকেটে পকেটে গুনাহের মাধ্যম। আপনি নিজেকে জিজ্ঞাসা করেন, 24 ঘন্টার কয়েক ঘন্টা আপনি গুনাহমুক্ত থাকতে পারতেছেন? আমার মাথায় টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, আমি কতটুকু সৎ আছি? এটা প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করা। এই জন্য আল্লাহ বলছেন, যদি খাঁটি মুমিন হও তোমরাই বিজয় হবা। খাঁটি মুমিন কিনা প্রত্যেকে জিজ্ঞাসা করেন। রাত 3টা-4টায় ফেসবুকে স্ট্যাটাস দিছে, ইসলাম এভাবে কায়েম হবে, রূপরেখা শিখাইয়া দিছে। এটা দেওয়ার পর বন্ধুদের কাছে বিদায় নিছে, ডিয়ার ফ্রেন্ডস, সি ইউ টুমরো, আগামীকাল দেখা হবে বন্ধুরা। স্ট্যাটাস দিয়ে ঘুমায়া গেছে। পরের দিন 10টায় উঠছে। ওঠার পর একজন বলতেছে, আপনার গতকাল কি ইসলাম নিয়ে লেখাটা সেই হয়েছে, আপনি মাদ্রাসায় না পড়েও যে লেখা দিয়েছেন ইসলাম নিয়ে, ফাটাফাটি হয়েছে। তারপর আপনার চোখ এখনো ঘুম ঘুম ভাব, আর বইল না, পেরেশানিতে গতকাল রাতে যখন ঘুমাইছি আর টেরি পাইনে কখন উঠলাম, ফজর পড়ছিনি, আহা পেরেশানির কারণে ফজরও পড়ি নাই। উনি ইসলামী রূপরেখা লেখা ঘুমাইছে। এই জন্য আপনি প্রত্যেককে জিজ্ঞাসা করেন, প্রত্যেকে দেখবেন আমার কারণে দেশে ইসলামী হুকুমত কায়েম হচ্ছে না। প্রত্যেকেই অপরাধী এটার জন্য।
না হয় আমরা 90 ভাগের বেশি মুসলমান, আমাদের দেশে ইসলাম থাকবে না কেন? এই জন্য এই পরিস্থিতি থেকে উত্তরণের কি উপায়? আমি 17টা উপায় বলছি, মন দিয়ে শোনেন, সময় বেশি নেই। 1 নম্বর উপায়, ইমানি শক্তি অর্জন করা। ইমানি শক্তির সাথে আল্লাহর ওয়াদা, সংখ্যা কম বেশির সাথে এটা কোনো ব্যাপার না। ইমানি শক্তি মজবুতির সাথে আল্লাহর ওয়াদা, আর আল্লাহর নিয়মে কোনো পরিবর্তন পাবেন না। সূরা ফাতিরের 43 নম্বর আয়াত, আল্লাহ বলেন ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর নিয়মে তুমি কোনো পরিবর্তন পাবে না। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা, আল্লাহর নিয়মের মধ্যে তুমি কিছুতেই কোনো ভিন্নতা খুঁজে পাবা না। অতীতে মজবুত ঈমান যারা ছিল তাদের সাথে আমি আল্লাহর যে ওয়াদা, তোমাদের সাথেও আমার সেই ওয়াদা। এই জন্যই তো 313 জন, মাত্র 70টা ওট, 2টা ঘোড়া, 8টা তরবারি, এই 313 জনকে সশস্ত্র 1000-এর বিরুদ্ধে আল্লাহ বিজয় দান করছে। 60 জনের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন 60 জনকে 60,000-এর বিরুদ্ধে বিজয় দান করছে। এটা ঈমানের কারণে। 2 পারা 20 নম্বর পৃষ্ঠা আছে, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ। বাদশা তালুত বাহিনী যখন দেখলো তাদের সংখ্যা কম, তখন তাদের একদল বলল লা তাকাতা লানাল ইয়াউমা বিজালুতা ওয়া জুনুদি, আজকে জালুত বাহিনী, তাদের সাথে আমরা পারবো না। তখন মুমিনরা বলল কোনো সমস্যা নাই, কত ছোট দল আল্লাহর হুকুমে কত বড় দলকে হারায়া দেয়। আমাদের ঈমান যদি মজবুত থাকে, আমাদের দল ছোট যদি হয় বড় দলকে হারিয়ে দিবে। বাস্তবিক অর্থে আল্লাহ তাআলা ওই ছোট্ট তালুত বাহিনীকে জালেম বিশাল জালুত বাহিনীর বিরুদ্ধে আল্লাহ বিজয় দান করেছে। এখান থেকে বোঝা যায় ঈমানি শক্তি, এটার সাথে আল্লাহর ওয়াদা। এখন ঈমানি শক্তি কিভাবে অর্জন করব? আগে জানছি ঈমান থাকে কলবের মধ্যে, এই কলবের মধ্যে থাকে ঈমান। এখন কলবকে সাফ করতে হবে, গুনাহমুক্ত রাখতে হবে, তাহলে ঈমানি শক্তি বাড়বে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কলব মৌলিকভাবে 3 প্রকার। 1 নম্বর আল কলবুস সালিম, সুস্থ অন্তর। 2 নম্বর আল কলবুল মারিদ, অসুস্থ অন্তর। 3 নম্বর আল কলবুল মাইয়িত, মৃত অন্তর। মৃত অন্তর কাফেরের অন্তর, অসুস্থ অন্তর মুনাফিকের অন্তর, সুস্থ অন্তর মুমিনের অন্তর। আর এই অন্তরের সাথে আল্লাহর ওয়াদা, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সেদিন সম্পদ সন্তান কোনো কাজে আসবে না। যে ব্যক্তি সুস্থ কলব নিয়ে আল্লাহর কাছে যাবে, সেই কাজে আসবে ওই সুস্থ কলবওয়ালা মুমিনকে আল্লাহ জান্নাত দান করবে। এই জন্য কলবে সালিম অর্জন করা। তো কলবে সালিমের মধ্যে আপনার ঈমান নিরাপদ, ঈমান সেখানে পাওয়ার ওয়ালা হবে। যে কলবটা সালিম হবে, গুনাহমুক্ত হবে, ওই কলমের মধ্যে ঈমানের আলো থাকবে বেশি। 1 নাম্বার উপায় ঈমানি শক্তি অর্জন করা। 2 নাম্বার উপায় ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা। সূরা বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। প্রিয় মুসলমান ভাইয়ারা, প্রিয় মাদ্রাসার ছাত্র ভাইয়ারা, এই আয়াতের অনুবাদটার মধ্যেই শুধু সীমাবদ্ধ না থেকে আয়াতটি নিয়ে ভাবা দরকার। আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। এটা অনুবাদ। আল্লাহ ডাকলেন কাদেরকে? দেখেন, হে ঈমানদারগণ, ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, তা আমি ঈমানদার। আল্লাহ আমাকে ডেকে বলতেছে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা পালন করা, পাশাপাশি ইসলামের যত বিধান আছে এই বিধান আত্মসমর্পণ করা। এই বিধানের সামনে ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের যত বিধান, এই বিধানের সামনে আত্মসমর্পণ করে সব বিধানগুলা মেনে নেওয়া, এটার নাম হলো ইসলাম। আল্লাহ মুমিনদেরকে বলছে তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। চা দোকানের সামনে একজনকে দাওয়াত দিতে যান নামাজের, আপনার উল্টা বুঝ দিয়ে দিবে, আমি নামাজ না পড়লো ঈমান খাঁটি আছে, আপনারা বলবে। আল্লাহ তো এই জন্য বলছে ঈমানদার, ইসলামে পরিপূর্ণ রূপে তুমি প্রবেশ করো। এটা 2 নম্বর করণীয়। 3 নম্বর করণীয়, দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা। তিরমিজির হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামস। 5 প্রশ্ন করার আগে কিয়ামতের ময়দানে আদম সন্তানের 2 পা নড়বে না। 1 নম্বর জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, 2 নম্বর যৌবন, 3 নম্বর সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কোন খাত থেকে সম্পদ কামাই করেছে, হালাল সম্পদ কিনা। 4 নম্বর হালাল খাতে ব্যয় করেছে কিনা। 5 নম্বর বিমা যা আমিলা ফিমা আলিমা, যা জেনেছে জানা অনুযায়ী আমল করেছে কিনা।
সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা, এটা 3 নাম্বার। আল্লাহকে সেজদা করা, এটা বিশুদ্ধ জ্ঞান। আল্লাহকে আপনি সারা বছর সেজদা করে আরেক জায়গায় গিয়ে আপনি অন্য কাউকে সেজদা দেওয়া, এটা দিন সম্পর্কে অজ্ঞতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত জেনে সে অনুযায়ী নবীকে ভালোবাসা, এটা দিন সম্পর্কে সঠিক জ্ঞান। আর নবীর সাহাবায়ে কেরামের তরিকার বিপরীতে গিয়ে আল্লাহ রাসূলকে ভালোবাসার চেষ্টা করা, এটা দিন সম্পর্কে অজ্ঞতা, এটার নাম বেদাত, এটার ঠিকানা হবে জাহান্নাম। পদ্ধতি ঠিক রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে তার শিখানো পদ্ধতি অনুযায়ী, আমাদের কোনো আবিষ্কৃত পদ্ধতি অনুযায়ী না। আল্লাহর নবী যা বলেছেন সেটা মেনে নেওয়ার নাম দিন সম্পর্কে সঠিক জ্ঞান। নবী যা করতে বলেন নাই সেটা করার নাম দিন সম্পর্কে অজ্ঞতা। আল্লাহ আমাদেরকে দিন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। 4 নাম্বার করণীয়, দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে এটা অন্যের কাছে প্রচার করা। সূরা মাঈদার আয়াত, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রাসূল আপনার কাছে যা নাজিল করা হয়েছে তা আপনি তাবলীগ করেন, প্রচার করেন। আর এই প্রচারের দায়িত্ব আমাদেরকে নবী দিয়েছেন। বুখারীর 105 নম্বর হাদিস, লম্বা হাদিসের শেষে নবী বলেন, লিউবাল্লিগিশ শাহিদুল গায়বা, তোমাদের মধ্যে যারা উপস্থিত, অনুপস্থিত যারা আছে, প্রান্তে প্রান্তে আমার উম্মত যারা আছে, তাদের কাছে এই দ্বীন প্রচারের দায়িত্ব তোমাদেরকে দিয়ে গেলাম। 5 নাম্বার করণীয়, আল্লাহর দ্বীনের সহযোগী হওয়া, এটা একটু বুঝেন। সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আল্লাহকে সাহায্য করার তাফসীর হলো আল্লাহর দ্বীনকে সাহায্য করা। আল্লাহর দ্বীন, মসজিদ, মাদ্রাসা, এই সিরাত খাতে সাহায্য করা, এটাও আল্লাহর দ্বীন। জিহাদের ময়দানে মুজাহিদ যারা আছে তাদের জন্য সহযোগিতা করা, এটা আল্লাহর দ্বীনের শ্রেষ্ঠ খাত। আমি আবার বলছি, জিহাদের ময়দানে মুজাহিদদের জন্য সাহায্য সহযোগিতা পাঠানো, এটা দ্বীনের সাহায্যের সবচেয়ে শ্রেষ্ঠ খাত। কিন্তু আমাদের সমস্যা কি জানেন? মসজিদ, মাদ্রাসা সহ সব দ্বীনের খাতগুলো শুনলে আমরা বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জিহাদের খাতের কথা শুনলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এই দেশে ইসলামী হুকুমত কায়েম হবে কিভাবে বলেন? দ্বীনের শ্রেষ্ঠ খাত জিহাদের ময়দানে সাহায্য করা। জিহাদের নিয়ত যদি কারো না থাকে তো মুনাফিকি মৃত্যু হবে, নিঃসন্দেহে মুনাফিকি মৃত্যু। আল্লাহ আমাদেরকে কথা বোঝার তৌফিক দান করেন। 6 নাম্বার, আল্লাহর কাছে দোয়া করা। সূরা নামল 62 নম্বর আয়াত, আম্মা ইউজিবুল মুত্তারা ইযা দাআ, পীড়িত ব্যক্তি দোয়া করলে কে সেই সত্তা তার দোয়া গ্রহণ করে? আমরা বর্তমানে খুব বিপদের মধ্যে আছি, মুসলমানরা চারিদিকে নির্যাতিত। এইজন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমার গুনাহের কারণে আমরা মার খাচ্ছি, আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন, এই দোয়া করা। 7 নাম্বার, আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের অপেক্ষা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইআলাম আন্না নাসরা মা'আস সাবরি, জেনে রাখো ধৈর্যের সাথেই সাহায্য, জেনে রাখো ধৈর্যের সাথেই সাহায্য। সূরা আলী ইমরান 159 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি ফাল্যাতাওয়াক্কালিল মুমিনুন, এখানে আল্লাহ এটাও বলেছেন ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করেন। পরের আয়াতে বলছে ওয়া আলাল্লাহি ফাল্যাতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের উচিত আল্লাহর উপর ভরসা করা। 8 নাম্বারটা গুরুত্বপূর্ণ, ঈমানি ভ্রাতৃত্ব আরো বাড়ানো, ঈমানি ভ্রাতৃত্ব বাড়ানো। সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন পরস্পর ভাই ভাই, আমরা কাজে কর্মে নাই নাই। এটা হবে না। আর আমাদের দেশের কথা আমি বলছি, আপনি মুমিন ভাই একটু এগিয়ে যান, আপনার পিছনে 10 জন টাইনা ধরবে আপনার পিছনে, না 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 না, থামো, কোথায় আপনি আমার ভাই হলেন। এটা হলো 8 নম্বর করণীয়। 9 নম্বর করণীয়, ঝগড়া বিবাদ কমিয়ে পারস্পরিক মহব্বত বাড়ানো। সূরা আনফালের 46 নম্বর আয়াত, 10 পারা 2 নম্বর পৃষ্ঠার শুরুতে আছে, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, পরস্পর ঝগড়া করো না। যদি ঝগড়া করো তোমরা দুর্বল হয়ে পড়বে, তোমাদের শক্তি খর্ব হবে। এদিক তাকান, আমি তিনি আমরা 4 জন মিলে একদল ছিলাম, শক্তি বেশি না কম? বেশি। 4 জনে সকালে ঝগড়া হয়েছে, বিকালে আলাদা হয়ে গেছি, শক্তি কি কমলো না বাড়লো? কমে গেল। এই জন্য ইদানিংকালে ফেসবুকে কিছু ছবি দেয়, সকালে বাহা চোখের শীতলতা, ঐক্য হয়েই গেল, বিকালে আবার শুনি চোখের বিশালতা হয়ে গেছে। সকালবেলা চোখের শীতলতা, সেখানে চোখের বিকালবেলা আবার চোখের বিষাক্ততার কারণ হয়ে যাচ্ছে। তো কেন এমন হচ্ছে কেন? এটা হলো 9 নাম্বার, পারস্পরিক ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো, এটা বাড়াতে হবে। 10 নাম্বার, এখানে একটু কথা বলছি আন্তরিকতার বিষয়ে। মুসলমানদের শক্তির মূলে ছিল একতা, এই একতা নষ্ট করেছে আব্দুল্লাহ ইবনে
সাবা। ইয়ামানে তার জন্ম, মদিনায় আসছে, সেখান থেকে গেছে বসরা, বসরা থেকে গেছে কুফা, কুফা থেকে গেছে দামেস্কে, দামেস্ক থেকে গেছে মিশরে। এই 6 এলাকা ব্যবহার করে মুসলমানদের একতা নষ্ট করার পিছনে যে ভূমিকা রেখেছে তার নাম আব্দুল্লাহ ইবনে সাবা। 35 হিজরির 17 অথবা 18 জিলহজ হযরত উসমানকে শহীদ করার মাধ্যমে মুসলমানদের একতা নষ্ট করে দেয় যে ব্যক্তি, তার নাম আব্দুল্লাহ ইবনে সাবা। এই একতা ফিরিয়ে আনতে হবে, এটা 9 নাম্বার। 10 নাম্বার করণীয়, পৃথিবীর কোথাও আমার একজন মুসলমান ভাই আক্রান্ত হলে আমি আপনি আক্রান্ত হওয়া। কিন্তু বিশ্বাস করেন আমাদের দেশের অনেক মুসলমানকে গিয়ে বলেন, ভাই গাজার শিশুরা না খেয়ে মরে, তো হ্যাঁ মরলে আমার কি, হেরা মরলে আমার কি বলতে, অথচ সে আমার দেহ, তিনি আমার দেহ, আমি তার দেহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদ, সারা পৃথিবীর সব মুসলমান এক দেহ। আফ্রিকা, বেলুচিস্তান, কাজাখস্তান, কাশগর, কাশ্মীর, ফিলিস্তিন, শীশা, আফগানিস্তান, গাজা, কোথাও একজন মুসলমান আক্রান্ত হলে আমি আপনি যদি আক্রান্ত হই তাহলে আমি আপনি মুসলমান। আর যদি আমার আপনার ব্যথা না হয় বুঝতে হবে আমার ঈমানের মধ্যে দুর্বলতা আছে। এটা 10 নাম্বার। 11 নাম্বার, নির্যাতিত মুসলমানদের জন্য সহযোগিতার ব্যবস্থা করা। আলহামদুলিল্লাহ আমাদের ঢাকার উলামায়ে কেরাম সারা দেশ থেকে ফান্ড কালেকশন করে ফিলিস্তিনের গাজাবাসীর উদ্দেশ্যে তারা পাঠাচ্ছে, এটা অনেক প্রশংসনীয় একটা উদ্যোগ। 12 নাম্বার, মুসলমানদের আমাদের সবাই মিলেমিশে জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ উঠানো। আমি আবার বলছি, জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ উঠানো এটার দায়িত্ব সবার। শাইখুল হাদিস মাওলানা মোহাম্মদ মামুনুল হক, মুফতি সাখাওয়াত হোসেন রাজি আমার উস্তাদ হাফিজাহুল্লাহ, আর সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, ওনাদের 3 জনের শুধু দায়িত্ব না জুলুমের বিরুদ্ধে বলা, প্রত্যেকটা মুসলমান একা একাও জুলুমের বিরুদ্ধে বলতো। আমরা শুধু তাদেরকে বিপদে ফেলাই দায়িত্ব দিয়ে, আর আমরা সবাই বলি ওনারা বললে বলুক, আমগো কি না। ওনাদের যেমন জুলুমের বিরুদ্ধে বলার দায়িত্ব, আমার আপনার প্রতিটা খতিব ইমাম, প্রতিটা আলেম ওলামা, প্রতিটা মুসলমানের দায়িত্ব পাশের জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা। সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না, অনুরক্ত হয়ে পড়ো না। এই আয়াতের ছোট্ট একটা ব্যাখ্যা হলো, আমার সাথে একটু বলেন, ওলামারা বলা দরকার নাই, শুধু ছাত্ররা বলেন, জালেমের 2-4টা ভালো কাজ দেখে তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না। হ্যাঁ, জালেমের 2-4টা ভালো কাজ দেখে হাজারো জুলুমের কথা ভুলে গিয়ে তাকে প্রশংসার বন্যায় ভাসানো যাবে না। উন্নতি আর উন্নতি, জুলুমের কথা কে বলবে? এই জন্য জালেমের 2-4টা ভালো কাজ দেখে তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দেওয়া যাবে না। এটা 12 নাম্বার। 13 নাম্বার, মুসলমান বিলাসী জীবন বর্জন করতে হবে। মুমিনকে দেখলেই মনে হতে হবে সে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য পেরেশান, আল্লাহর দিন কায়েমের জন্য সে 24টা ঘন্টা আল্লাহর কোনো না কোনো কাজে সে পেরেশান, দেখলেই মনে হতে হবে। বিলাসী জীবন ছাড়তে হবে। তিরমিজির হাদিস, 2320 নম্বর হাদিস, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা মিনহা কাফিরান ওয়া ফি রিওয়ায়া মা সাকা কাফিরান মিনহা শারবাতা মা। এই পৃথিবীর মূল্য আল্লাহর কাছে যদি একটা মাছির ডানা পরিমাণ হতো, কোন কাফেরকে আল্লাহ এক ঢুক পানি পান করতে দিতেন না। 14 নাম্বার, এটা একটু আমার সাথে বলেন, বলেন অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। বলেন মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম জিহাদ। আবার বলেন অধিকার আদায়ের লড়াইয়ের নাম কি? আর জিহাদ। এটা 14 নাম্বার। 13 বিলাসী জীবন বর্জন করা। 14 অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। প্রত্যেকে নিয়ত করবেন, এদেশের বিজ্ঞ মুফতি সাহেবরা কখনো জিহাদের ফতোয়া যদি দেয় তো ইনশাআল্লাহ আমি রাজি আছি জিহাদের জন্য। এই নিয়ত থাকতে হবে প্রত্যেকের। হ্যাঁ, শর্ত আছে, এদেশের বিজ্ঞ মুফতি সাহেবরা ফতোয়া দিতে হবে। আপনি একা একা কালকে গিয়ে আবার কিন্তু করলে হবে না, বিজ্ঞ মুফতি সাহেবদের ফতোয়া লাগবে। 14 নাম্বার। 15 নাম্বার, একজন আদর্শ যোগ্য শাসক নির্বাচন করা। 4 কাজের যোগ্যতা রাখে আর মৌলিক 10 গুণে গুণান্বিত একজন শাসকের জন্য প্রতিদিন 4 রাকাত নামাজ পড়বেন। আমি এটা আপনাদের কাছে আবদার। 2 রাকাত পরে দোয়া করবেন, আল্লাহ কিয়ামতের আগে এদেশের জন্য আর নারী শাসক না হয়। দ্বিতীয় 2 রাকাত পরে দোয়া করবেন, আল্লাহ 4 কাজের যোগ্যতা রাখে আর 10 গুণে গুণান্বিত একজন আদর্শ শাসক আমাদের দেশে আপনি ব্যবস্থা করে দেন। এই 2টা দোয়া করা। এটা হলো 15 নাম্বার। 16 নাম্বার, শুরা ব্যবস্থার গুরুত্ব মসজিদ ভিত্তিক বাড়াতে হবে। শুরা ভিত্তিক আপনার সমাজ ব্যবস্থার কি উপকারিতা, এটা মসজিদ ভিত্তিক আলোচনা করতে হবে। আমাদের নবীর মদিনার রাষ্ট্র গঠন যে করেছেন, এই রাষ্ট্র গঠনের অন্যতম একটা হলো শুরা ব্যবস্থা। এই শুরা ব্যবস্থার গুরুত্ব, প্রয়োজনীয়তা, ফজিলত জাতির সামনে ওলামায়ে হযরত প্রত্যেকে আলাদা আলাদা মসজিদ থেকে বোঝাতে হবে। 17 নাম্বার, সর্বশেষ কথা, শত্রুকে শত্রু ভাবতে হবে,
বন্ধু ভাবার কোনো সুযোগ নাই। আমরা বারবার ভুল করি, আমরা একবার পাশের কাউরে বন্ধু ভাবি, আর একবার পশ্চিমার কাউকে বন্ধু ভাবি। এই ভুলের কারণে আমাদের খেসারত দিতে হবে। মানুষের গোলামি ছেড়ে আল্লাহর গোলামির কাতারে একত্রিত হয়ে খেলাফত ব্যবস্থা কায়েমের জন্য প্রতিটা মুসলমান চেষ্টা করতে হবে। কিসের জন্য বলেন তো? খেলাফত ব্যবস্থা কায়েমের জন্য চেষ্টা। কথা আরেকটা এসে গেল, সূরা নূরের 55 নম্বর আয়াত। 2 শর্ত পাওয়া গেলে 3 পুরস্কার। 1 নাম্বার খাঁটি ঈমান, 2 নাম্বার নেক কাজ। 3 পুরস্কারের 1 নাম্বার, আল্লাহ খলিফা বানাবে, প্রতিনিধিত্ব দান করবেন। খেলাফতের পারিভাষিক অর্থ হলো আল্লাহর গোলামিতে সমস্ত মানুষকে একত্রিত করে মানুষকে মানুষের অধিকার প্রতিষ্ঠাকারী ব্যবস্থার নাম হলো আল্লাহ কর্তৃক শাসন ব্যবস্থা। মানুষ কর্তৃক শাসন ব্যবস্থায় মানুষ মানুষের গোলামি করে, আর আল্লাহর শাসন ব্যবস্থায় মানুষ শুধু আল্লাহর গোলামি করে, আর সব মানুষ শান্তির মধ্যে বসবাস করে। আল্লাহ আমাদের সকলকে এই 17টা উপায় বললাম, আমাদের উত্তরণের উপায়গুলা মনে রাখার তৌফিক দান করেন। ও সর্বশেষ উপায়ের উদাহরণ হলো সূরা মাইদা 51 নম্বর আয়াত, 6 পারা 16 নম্বর পৃষ্ঠা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না, তারা একে অপরের অভিভাবক। আমরা চেষ্টা করব এদেশে যেন আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী যারা আছে তাদেরকে আমাদের প্রতিনিধি বানিয়ে আমাদের দেশে আমরা ইসলামী হুকুমত কায়েম করার প্রাণান্তকর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। এই পৃথিবীতে আল্লাহ পাকের যত মাখলুক আছে সকল মাখলুকের জন্য শিক্ষক জরুরত নাই, কারণ অন্যান্য মাখলুক ফিতরাত ও আদাতের উপরে তাদের হায়াত শেষ করে, কিন্তু আল্লাহ পাকের মনোনীত শ্রেষ্ঠ মাখলুক মানুষ তার হায়াতটা ফিতরাত ও আদাতের উপরে শেষ করবে না, তাদের হায়াতটা ইবাদতের মাধ্যমে শেষ করতে হবে। এটা আল্লাহ পাকের ফয়সালা। এ কারণেই অন্যান্য মাখলুকের মধ্যে শিক্ষকের জরুরত নাই, কিন্তু মানুষের মধ্যে শিক্ষকের জরুরত রয়েছে। গরুর শিক্ষক দরকার নাই, মায়ের স্তনের দুধ কেমনে খেতে হবে ও জানে। মুরগির শিক্ষক দরকার নাই, কোনটা খাবার কিভাবে উঠায়া খেতে হবে জানে। মুরগির পেটের নিচে হাঁসের জন্ম হলেও হাঁসের বাচ্চার শিক্ষক দরকার নাই। মাকে রেখে নিজের জীবিকার সন্ধানে পানিতে গিয়ে তার মায়ের মতন করে খাবার খাওয়ার ফিতরত আদাত আল্লাহ তাআলা তাকে খিলকাতান সৃষ্টিগতভাবেই দান করেছেন। সে পানিতে গিয়ে খাবার খাওয়া শুরু করে। সাপ আদাত জন্মসূত্রেই সবল দেওয়া শিখে। একদিনের সাপের বাচ্চার লেজেও যদি কারোর পা লেগে যায়, দুশ্মনকে কিভাবে ঘায়েল করতে হবে সাপ তা জানে। ওর ডিফেন্স পাওয়ার নিয়ে ও মাথা উঁচা করে দাঁড়িয়ে যায়। এটা ওর আদত, এটা ওর ফিতরত। কিন্তু বনি আদম ইনসান ফিতরত আদতের উপরে চলবে না, সে ইবাদত করবে। সঙ্গত কারণেই শিক্ষক জরুরত পড়েছে। এ কারণেই যুগে যুগে পৃথিবীর আদিকাল থেকে আমাদের নবী পর্যন্ত আল্লাহ তাআলা যত নবী পাঠাইছেন সকলকেই জমিনের শিক্ষক হিসেবে পাঠিয়েছে। আমাদের নবী আলাইহিস সালাম বলেন, বুইস্তু মুআল্লিমান, আমিও শিক্ষক হিসেবে আবির্ভূত। নবীরা শিক্ষা প্রদান করেছেন। নবীরা কি কি শিক্ষা দিয়েছেন? আল্লাহ বলেন, মূর্খদের মাঝে নবীরা এসে তাদেরকে তিলাওয়াত শিক্ষা দিয়েছেন, তাদেরকে তাজকিয়াতুন নুফুসের শিক্ষা দিয়েছেন, তাদেরকে কিতাবুল্লাহর বিশ্লেষণ শিক্ষা দিয়েছেন, তাদেরকে হিকমত, তারজে আমল ও আখলাক শিক্ষা দিয়েছেন। এগুলো নবীদের মেহনত। এই মেহনতগুলো করবার জন্য শেষ শিক্ষক হয়ে যিনি দুনিয়াতে আগমন করেছিলেন তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির পরে কিয়ামত পর্যন্ত আর কোনো শিক্ষক আসবে না নবী হিসাবে, তবে নবীর উম্মতের ভেতরে শিক্ষকের সিলসিলা জারি থাকবে। শিক্ষকটা কি করবে, শিক্ষক কেমন, শিক্ষকের কাজ কি, শিক্ষক কি শিক্ষা দিয়েছে, এটা শিক্ষকের জন্ম বৃত্তান্তের মিলাদের আয়োজন করে কেক কাটলে শিক্ষক চেনানো যায় না। শিক্ষক চেনাইতে হলে শিক্ষকের আদর্শ, শিক্ষকের সিরাত, শিক্ষকের জিন্দেগি জাতির কাছে তুলে ধরতে হবে। শিক্ষকের অনুকরণে জাতীয় একের পর এক শিক্ষক হবে।
এবং এই শিক্ষার ধারা যতদিন থাকবে ততদিনই মানুষের মধ্যে ইবাদত থাকবে, মানুষগুলো আল্লাহর মাহবুব হবে। আর যদি এই শিক্ষাটা উঠে যায় তো মানুষের ভেতর থেকে ইবাদত দূর হয়ে হাইওয়ানি আদাত, ফিতরাত, এটা তাদের ভেতরে ঢুকে পড়বে। যদি হাইওয়ানিয়াত, মানুষ যদি হাইওয়ানিয়াতকে গ্রহণ করে তো সে দোজখে যাবে। আর যদি সে ইবাদতকে গ্রহণ করে, তার জিন্দেগিকে যদি বন্দিগি বানায়, তাহলে সে আবেদ হবে এবং সে আল্লাহ পাকের মাহবুব হবে। সঙ্গত কারণেই 12ই রবিউল আউয়াল নবীজির আগমন ও তিরোধানের মাস। আগমন ও তিরোধানের মাসে জন্মদিন উদযাপন করে, মিলাদুন নবী উদযাপন করে শিক্ষকের আদর্শ জাতির কাছে উপহার দেওয়া সম্ভব নয়। এটা উপহার দেওয়ার জন্য দরকার সিরাতুন নবী। ধন্যবাদ বাংলাদেশ জাতীয় সিরাত কমিটিকে, বহু ত্যাগ আর কোরবানির মাধ্যমে প্রতি বছর এমন একটি সিরাতুন নবী মাহফিল করে যান। সিরাতুন নবীর আয়োজন অথবা নবীজির প্রশংসা, গুণগান, নাতিয়া কালাম এর আয়োজন, এটা নবীর জমানায়ও ছিল। নবীজির জমানায় নবীর সিরাত বলার জন্য, নবীর নাত বলার জন্য, নবীর গুণ বলার জন্য এরকম চেয়ার আসন বানানো হতো। আর হাসান বিন সাবের সে আসনের ভেতরে বসে যেতেন, আর তিনি কিছু বলতেন, নবীর সিরাত সবাই শুনত, নবীর গুণগান শুনত। সাহাবায়ে কেরামের পরে তাবিঈনরা এই কাজ করেছেন যে নিজের পয়গম্বরকে জাতির কাছে পেশ করেছেন। কারণ ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আলাইহিস সালামের আলোচনাটা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আল্লাহর আলোচনার পরে সর্বোচ্চ করেছেন। কিয়ামত পর্যন্ত নবীজির আলোচনা হতে থাকবে সিরাতের। র্যালি আর কেক কাটা এটা দিয়ে নবীর আদর্শ জীবিত করবে না, আলোচনা চলবে নবীজির সিরাতের। কারণ নবীজির সিরাতটাও নবীজির একটা বড় মুজিজা। কোরআন যেমন হিফাজত হবে, সিরাতও এরকম হিফাজত হবে। সুতরাং এই সিরাতুন নবী মাহফিল, এটা যারা আয়োজন করেন, যারা মেহনত করে এটাকে করেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা আসি তাদের এই আয়োজনের সাথে একাত্মতা ঘোষণা করতে। আজকের আগমনটাও সেই পেছনের আগমনের মতোই একটি হাজিরা মাত্র। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষক হিসেবে নবীজি যে শিক্ষা দিয়ে গেছেন, সিরাতের আলোকেও শিক্ষাগুলো আমাদের সমাজের সর্বত্র বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করে। নাস্তিক্যবাদের আঘাতে যেন সিরাতুন নবী হারিয়ে না যায়, এর জন্য দুর্বার এবং সজাগ থাকার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাড়ির মালিক বাড়িতে দাঁড়িয়ে আছে, বাড়ি সংস্কার করবে। ডান দিক থেকে একদল এসে বলে আমরা সংস্কার করব, ভারতের ফর্মুলা দিয়ে। আবার বাঁ দিক থেকে একদল এসে বলে না, বাড়ি আমরা মেরামত করব, সংস্কার করব আমেরিকার ফর্মুলা দিয়ে। বাড়ির যিনি মালিক উনি দাঁড়িয়ে থেকে তামাশা দেখতেছে। রাষ্ট্রের এই ভূখণ্ডের মালিক আমরা মুসলমানেরা। দলিল সহ এই ভূখণ্ড আমরা বুঝে পেয়েছি 1947 সালে। কেন দলিল দস্তাবেজ আমাদেরকে দেওয়া হয়েছে, মালিকানা আমাদের দেওয়া হয়েছে? আমরা হিন্দুস্তান থেকে আলাদা একটা ভূখণ্ড চেয়েছিলাম, যাতে সেখানে কোরআন সুন্নাহ বাস্তবায়ন করতে পারি, স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করতে পারি, কোথাও যাতে আমাদের কোনো বাধা সৃষ্টি না হয়। কবে দলিল সূত্রে আমরা এই ভূখণ্ডের মালিক হয়েছি? এখন একদল লেফটিস্ট, আরেকদল রাইটিস্ট, একদল সেকুলারিস্ট, আরেকদল ন্যাশনালিস্ট। জাতীয় ঐকমত্য কমিশন গঠন হয়েছে রাষ্ট্র মেরামত করবার জন্য, সংস্কার করবার জন্য। আমিও মাঝে মধ্যে সেই কমিশনের বৈঠকে যাই।
নানা দলের নানা ফর্মুলা, নানা দেশ থেকে ধার করে বাংলাদেশকে সংস্কার করতে চায়। আর আমি হতাশ হয়ে দাঁড়িয়ে থেকে ভাবি বাড়ির মালিক আমি, অথচ রাষ্ট্র সংস্কারের কোন উদ্যোগ আমার নাই। এই প্রজন্ম ভুলেই গেছে, ছাত্ররা ভুলে গেছে, আলেমরা ভুলে গেছে যে এই ভূখণ্ডের মালিক মুসলমানেরা। আমরা যে ভূখণ্ড পেয়েছি ভাষার কারণে নয়। যদি ভাষার কারণে ভূখণ্ড পেতাম, আমরা থাকতাম ক্যালকাটার সঙ্গে, না হয় আসাম ত্রিপুরার সঙ্গে। যদি আমরা এই ভূখণ্ড পেতাম, ভালো করে বুঝবেন, ভাষার জন্যে আমাদের ভাষা পশ্চিম পাকিস্তান পাকিস্তানিদের সঙ্গে মিলে না। আমাদেরকে কেন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দুটো খণ্ড অংশ মিলিয়ে একটা রাষ্ট্র কেন করা হলো? ভাষার কারণে নয়। তাহলে কেন আমরা এই ভূখণ্ড পেয়েছি? তাদের ধর্ম ইসলাম, আমাদের ধর্ম ইসলাম। এই প্রজন্মের ছাত্ররা জানে না। আমরা যখন 47 এই ভূখণ্ড পাই, এই বাংলাদেশে স্বাধীনতার পতাকা যিনি 47-এ স্বাধীনতার পতাকা যিনি উড্ডীন করেছিলেন, একজন আলেম, বড়কাটরা মাদ্রাসা লালবাগ মাদ্রাসার মুরব্বী শাইখুল ইসলাম হযরত মাওলানা জফর আহমদ উসমানী রাহিমাহুল্লাহ। পশ্চিম পাকিস্তানে স্বাধীনতার পতাকা যিনি উড্ডীন করেছিলেন, আরেকজন আলেম মাওলানা শাব্বির আহমদ উসমানী। 71-এ 9 মাস যুদ্ধ হয়েছে, 200 বৎসর লড়াই করে, 200 বৎসর রক্ত দিয়ে আমরা 47-এ ভূখণ্ড পেয়েছি। শুধুমাত্র 20,000 আলেম ফাঁসির মঞ্চে ঝুলেছে। আজকে তো বলা হচ্ছে 2000ও শহীদ হয় নাই 71-এ। আমি সেই সংখ্যায় যেতে চাই না। আমি মালিক হয়েছি দলিল সূত্রে এই ভূখণ্ডের 47-এ। এই ভূখণ্ড পরিচালিত হবে কোরআন সুন্নাহ দিয়ে, এই ভূখণ্ড পরিচালিত হবে আল্লাহর নবীর আদর্শ দিয়ে। আজকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছি, একদল ধর্মনিরপেক্ষতাবাদী, তারা এই ভূখণ্ডে ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা করতে চায়। কেউ ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে চায়, কেউ জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে চায়, কেউ সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। আলেম ওলামা মাদ্রাসার ছাত্র দাঁড়িয়ে যাও, ঐক্যবদ্ধ হও, গোটা জাতিকে জানিয়ে দাও আমরা এই ভূখণ্ডের মালিক। এই ভূখণ্ডের মালিক মুসলমানেরা। আজ থেকে কোন তন্ত্রমন্ত্র এই ভূখণ্ডে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এই ভূখণ্ড চলবে আল্লাহর নবীর আদর্শে, এই ভূখণ্ড চলবে কোরআন সুন্নাহ দ্বারা। যারা কোরআন সুন্নাহর বাইরে গিয়ে এই ভূখণ্ডে অন্য কোন ইজম তন্ত্রমন্ত্র বাস্তবায়ন করতে চায়, তারা গাদ্দার, তারা দেশদ্রোহী। ডাক্তার আসছে, রোগীর চিকিৎসা করবে। আমি প্রায় বলি, ঘরের কর্তা ব্যক্তি অসুস্থ, বড় ছেলে ডাক্তার নিয়ে আসছে হোমিওপ্যাথি, মেজো ছেলে ডাক্তার নিয়ে আসছে অ্যালোপ্যাথি, আবার ছোট্ট ছেলে ইউনানি চিকিৎসার ডাক্তার নিয়ে আসছে। এবার ডাক্তারদের মধ্যে ঝগড়া। হোমিওপ্যাথিক ডাক্তার বলে যে না, অ্যালোপ্যাথিক চিকিৎসা আজকাল সাইড এফেক্ট বেশি, হোমিওপ্যাথি খান সুস্থ হয়ে যাবে, কোনো সাইড এফেক্ট নাই। অ্যালোপ্যাথিক ওয়ালা বলে হোমিওপ্যাথি অনেক পুরনো চিকিৎসা, আধুনিক যুগে এই চিকিৎসা চলে না। ইউনানি চিকিৎসক বলে এটা আসল জড়িবুটির চিকিৎসা, তোমরা দূরে থাকো, আমি আসল আদি ট্রিটমেন্ট চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করব। এ জাতির মুসলমানদের বোঝাতে হবে, কোন ট্রিটমেন্ট কোন ভিনদেশী কোন ডাক্তার দ্বারা
ভিনদেশী কোনো চিকিৎসক দ্বারা আমার এই রাষ্ট্র সংস্কার মেরামত সুস্থ হবে না। আজকে রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, টেন্ডারবাজি, মারামারি, কাটাকাটি, হানাহানি সব বন্ধ করতে হলে চিকিৎসক বানাতে হবে মদিনাওয়ালাকে। কথা ঠিক না বেটি? আমি অন্য কোনো পন্থা বুঝি না। 90% মুসলমানের দেশে, মুসলমানদের মালিকানাধীন এই ভূখণ্ডে যদি সংস্কার হয়, আমি গত বছর এখানে বক্তৃতা করেছিলাম, আমি আগে থেকে এই কথা বলে আসছি, সবাই শুধু সংস্কার চায়। আমি বলছি আগে বলো সংস্কার কোন ফর্মুলায় হবে। সবাই চিকিৎসা চায়, আমি বলেছিলাম আগে রাষ্ট্রের চিকিৎসা কোন ডাক্তার দিয়ে করা হবে সেই সিদ্ধান্ত নাও। বাংলাদেশ এই ভূখণ্ড, এই রাষ্ট্র মেরামত করতে হলে, সংস্কার করতে হলে ডান বামের ডাক্তার দিয়ে এই রাষ্ট্র সংস্কার হবে না। মদিনাওয়ালার আদর্শে উজ্জীবিত এমন ডাক্তার লাগবে। মাদ্রাসার ছাত্র, আলেমরা, যুবককে বুঝাও, মুসলমান যুবককে বুঝাও, সকলকে বুঝাও, ছাত্রকে বুঝাও, ব্যবসায়ীকে বুঝাও। যদি শান্তি চাও, যদি শৃঙ্খলা চাও, যদি মনে করো এই বাংলাদেশে ইজ্জতের সঙ্গে বসবাস করতে পারবে, বসবাস করবে একমাত্র আল্লাহর নবীর আদর্শ ছাড়া, কোথাও অন্য কোন ট্রিটমেন্ট ডাক্তার চিকিৎসক খুঁজো না, নিরাপদে থাকতে পারবে না। বাংলাদেশ একটা ঝুঁকিতে আছে, চতুর্দিকে দুশ্মন। কাল যদি বাংলাদেশ আক্রান্ত হয়, আমরা এই দেশে কি করে টিকে থাকবো জানি না, বুঝতে পারি না। তবে যদি ইসলাম ধরো, ইসলাম মানো, আল্লাহর নবীর আদর্শে যদি লড়াই করবার জন্য প্রস্তুত গ্রহণ করো, তাগুত যেই হোক না কেন, বদরের দিকে তাকাও, 313 জন হাজারের বিরুদ্ধে লড়াই করেছে। খন্দকের দিকে তাকাও, 3000 10,000-এর বিরুদ্ধে লড়াই করেছে। রোমান যুদ্ধ 30,000 2 লক্ষের বিরুদ্ধে লড়াই করেছে। আল্লাহর কসম, সংখ্যা নয়, অস্ত্র নয়, আল্লাহর নবীর আদর্শে যদি, আল্লাহর নবীর আদর্শে যদি এ জাতির প্রত্যেকটা যুবককে উজ্জীবিত করা যায়, গোটা দুনিয়ার বিরুদ্ধে লড়াই করা যাবে। আমাদের একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে, সেটা হচ্ছে এই জাতির যুবকেরা জানে না আল্লাহর নবীর আদর্শে তাদের মর্যাদা, তাদের সম্মান আছে। জাতির যুবকেরা জানে না। বলে হুজুর জানে, জানে শোনে, অন্তর থেকে না, কান থেকে শোনে, আবার আরেক কান দিয়ে বের হয়ে যায়। আমরা আল্লাহর নবীর অনুপম আদর্শ, উত্তম আদর্শ অন্তত এই সিরাতের মাসে, মিলাদের মাসে প্রত্যেক ঘরে ঘরে যুবকের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে হবে, চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। আমার বিশ্বাস এইভাবেই এই একটা প্রজন্ম তৈরি হবে যারা আগামীর বাংলাদেশে ঘোষণা দিয়ে দিবে যে আল্লাহর নবীর আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ ইজম মানব না, দেশ অন্য কোনো ইজম দিয়ে মেরামত করা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই চ্যালেঞ্জ গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ তাবারক ওয়া তাআলা 1,24,000 নবী পৃথিবীতে প্রেরণ করেছেন। আমার নবীকে আল্লাহ পাক শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী হিসাবে নবী প্রেরণের ধারাবাহিকতায় সর্বশেষ পৃথিবীতে প্রেরণ করেছেন। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী পৃথিবীতে আগমন করবে না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আজকের এই মঞ্চে বিজ্ঞ উলামায়ে কেরাম বসে আছেন। বিশেষ করে বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, প্রখ্যাত মুফাসসিরে কোরআন, শাইখুল হাদিস, শাইখুত তাফসীর হযরত মাওলানা হাসান জামিল সাহেবও বসা আছেন। আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয় অথবা আমি একজন ছোট মানুষ হিসেবে যদি গ্রহণ না করেন, তাহলে উনি যেহেতু আমার পাশে আছেন এই জন্য আমার কথা বলতে একটু সাহস হয়েছে। উনি যদি মাথাটা এইভাবে লাড়া দেয় আপনারা বলবেন এটা ঠিক না, আর যদি উনি এমন করে তাইলে বুঝবেন যে এটা ঠিক। উনি এইখানে বসা আছেন, ওনাকে সাক্ষী রেখে এবং উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলতে চায়,
আজকের ইন্টারনেটে দেখবেন অনেক জায়গায় খুব লম্বা চোরা একটা কবর সাজানো গোছানো, এটাকে হযরত আদম আলাইহিস সালামের কবর বলে প্রচারিত করা হচ্ছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, কোন নবী কত তারিখে জন্মগ্রহণ করেছিলেন, কত তারিখে ইন্তেকাল করেছেন, তার সঠিক ইতিহাস যেমন কেউ বলতে পারবে না, পৃথিবীর জমিনে তার কবর কোথায় সেটাও নির্ধারিতভাবে কেউ বলতে পারবে না। আমরা যখন বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে যাই, তখন আমরা লোকমুখে শুনি যে মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের কবর থাকতেও পারে, এখানে অনেক নবীদের কবর থাকতে পারে। ফিলিস্তিন আজকে যেখানে ইসরায়েলিরা টনের টন বোমা নিক্ষেপ করছেন, যেখানে মুসলমানদের প্রথম কেবলা অবস্থিত, সেই জায়গাটাকে নবীদের জন্মভূমি বলা হয়, নবীদের দেশ বলা হয়। সেখানের মাটির নিচে অনেক নবী শুয়ে আছেন, তবে কে কোথায় আছেন সেটা কোনো নির্ধারিত নাই। কিন্তু আমার নবী, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সনে কত তারিখে রাত্র দিনের কোন সময় তিনি জন্মগ্রহণ করেছিলেন, সেইটা যেমন ইতিহাসের পাতায় সংরক্ষণ করে লিখিত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, তেমনি করে আমার নবী কোন তারিখে ইন্তেকাল করেছেন, কোন সময় ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করার সময় তার কাইফিয়ত কি ছিল, তিনি কি করতে করতে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়েছেন, তার ইন্তেকালের পরে অবস্থা কি হয়েছে, তাকে কোথায় দাফন করা হয়েছে, সেটা নির্ধারিত আছে না নাই? জি আছে। এটার প্রমাণ হলো আমার নবী সর্বশেষ নবী। অতীতে নবী পৃথিবীতে আগমন করেছেন, তারা দুনিয়ার থেকে চলে গেছেন, তাদের নবুয়ত চলে গেছে, তাদের নবুয়ত পৃথিবীতে চলবে না, তাদের উম্মত পৃথিবীতে থাকবে না। সুতরাং উম্মতের সঙ্গে নবীর কানেকশনের কোনো প্রয়োজন নাই। আমার নবী সর্বশেষ নবী, উম্মত কিয়ামত পর্যন্ত থাকবে, উম্মতের সঙ্গে নবীর কানেকশনের প্রয়োজন। এই জন্য আল্লাহ পাক আমাদের জন্য রওজা আথারের দিকে কানেকশন লাগিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার কবর যদি কেউ জিয়ারত করে তার উপর সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। সেই কবর জিয়ারত করার জন্য আপনারা সবাই লালায়িত কিনা? আকাঙ্ক্ষা আছে না নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন জমজম কূপের পারে, সেখানে যাওয়ার পরে কূপ থেকে পানি উঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লম্বা চড়া ঘটনা আমি সংক্ষেপে বলছি, কূপ থেকে পানি উঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গ্লাসের মধ্যে পানি নিয়ে হুজুর পানি পান করে কিছুটা পানি রেখে দিয়েছে। সে অল্প পানি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পান করার পরে জুটা হয়েছিল, সেই পানিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজম কূপে ছেড়ে দিয়েছিলেন। জমজম কূপে ছেড়ে দেওয়ার পরে জমজম কূপের পানির সাথে রাসূলের জুটা পানিটা মিশে গেছে। আজকের পৃথিবীতে আপনারা যারা এখানে বসা আছেন, আপনারা এমন মানুষ কি এখানে আছে যে জমজমের পানি আমি আজ পর্যন্ত কোনোদিন পান করি নাই? আছেন কেউ? আছেন কেউ? জি, মক্কা মদিনায় কোনোদিন যান নাই এমন মানুষ আছে না নাই? আছেন? কোনোদিন যান নাই, কিন্তু জমজমের পানি পান করেছেন, ঠিক কিনা বলেন? জি, জমজমের পানি যারা পান করেছেন, হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের দশায় বরকতময় সেই কূপ জারি হয়েছিল, কিয়ামত পর্যন্ত সেটা জারি থাকবে। আল্লাহর নবী পানি পান করে জুতা পানি সেখানে নিক্ষেপ করার কারণে আজকে যারা পানি পান করবে তাদের দেহের ভিতরে আল্লাহর নবীর জুতাও সাথে সাথে বসবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের কানেকশন আছে না নাই? কি বলেন, আছে না নাই? আজকে আমি যেহেতু সময় কম, এই জন্য সংক্ষিপ্ত কথা বলতে চাই। আমরা শাপলা চত্বরে আগমন করেছিলাম আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইহির ডাকে 2013 সালে। সেখানে আমাদেরকে রাতের বেলা 1,54,000 গুলি মেরে আমাদেরকে সেখান থেকে উৎখাত করা হয়েছে, আমাদের শত শত ভাইকে হত্যা করা হয়েছে। সেই জায়গায় আমরা আগমন করেছি আল্লাহর নবীর সিরাতকে বাস্তবায়ন করার জন্য। আমরা রক্ত দিয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে বাস্তবায়ন করার জন্য। এই জন্য ঐক্যমত কমিশনের মিটিংয়ে প্রধান উপদেষ্টার সামনে সেখানে যখন সর্বপ্রথম মিটিং হয়, সংস্কার নিয়ে যখন কথা হয়, আমি সেখানে দাঁড়িয়ে তখন বলেছিলাম সংস্কার যারা করবেন, 11টা সংস্কার কমিটি গঠন করা হয়েছে। প্রত্যেকটা কমিটির প্রধান এবং সদস্যদেরকে সংস্কার করার আগে 1 নম্বরে মাথায় রাখতে হবে দেশটা
মুসলমানের দেশ। আমার দেশ মুসলমানের দেশ হিসাবে আমরা আজকে সিরাতুন নবীর আলোচনা সেখানে করছি। আমরা ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনে সিরাতের আলোচনা করি। 24 ঘন্টা সকালবেলা যখন ঘুম থেকে উঠি আল্লাহর নবীর আদর্শ নিয়ে উঠি। আমরা যখন প্রথম উযু করি আল্লাহর নবীর আদর্শ নিয়ে উযু করি। আমরা যখন ইস্তেনজায় যাই আল্লাহর নবীর আদর্শ নিয়ে ইস্তেনজা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমাদের জন্য পথ পাথেয়। 24 ঘন্টা আমরা সেটাকে লালন করি, সেটার উপর আমল করি। বাংলাদেশে আল্লাহর নবীর সিরাতের বিরুদ্ধে কোন সরকার যাবে, প্রশাসন যাবে, এই দেশে তাদেরকে থাকতে দেওয়া হবে না, এই দেশে তাদেরকে কাজ করতে দেওয়া হবে। তিরিশপারা কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, সাহাবায়ে কেরামের জিন্দেগি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, আকাবের আসলাফের জিন্দেগি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, আইম্মায়ে মুজতাহিদিনের জিন্দেগি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, সিয়াসিত্তার হাদিস যারা লিখেছেন তাদের জিন্দেগি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, আমাদের পীর মুর্শিদ তাদের জিন্দেগি রাসূলের সিরাত, সিরাতকে নিয়ে তারা চলমান ছিলেন। আমরা সিরাত কিনে চলমান আছি। সিরাতকে আমরা সর্বস্তরে বাস্তবায়ন করতে চাই। ব্যক্তি, সমাজ, পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত বাংলাদেশে সিরাত প্রতিষ্ঠা হইতে হবে। আপনারা রাজি আছেন? রাজি আছেন? গত 5ই আগস্টে বাংলাদেশে অভ্যুত্থান ঘটছে। 5ই আগস্টে বাংলাদেশে অভ্যুত্থান ঘটেছে, ছাত্র জনতা অভ্যুত্থান ঘটেছেন। শেষ কথা আমি আপনাদের সামনে বলতে চাই, দেশ ছেড়ে চলে গেছেন ধর্ম নিরপেক্ষতাবাদের কলঙ্ক। দেশ ছেড়ে চলে গেছেন নাস্তিক মুরতাদের আদর্শ যারা বাস্তবায়ন করতে চেয়েছিল। দেশ ছেড়ে চলে গেছেন ভারতীয় আদর্শ যারা প্রতিষ্ঠা করতে চেয়েছিল। দেশ ছেড়ে চলে গেছেন ইসলাম বিরোধী, আলেম ওলামা বিরোধী যারা, তারা দেশ থেকে চলে গেছেন। এবার যদি আবার কোন বিপ্লবের ডাক আসে দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য, 5ই আগস্টে যেভাবে রক্ত দিয়েছি সামনে সেইভাবে রক্ত দিতে প্রস্তুত। কে কে প্রস্তুত? নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।